ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড লাইনে যা যা পড়েছি আমরা অ্যান্ড যা যা অ্যাপ্লিকেশন করেছি অলমোস্ট সেম টাইপের অ্যাপ্লিকেশন আমরা করবো এখানেও। মানে গস লটা যদিও ওখানে এক্সটেন্ডেড ছিল, মানে অনেক অ্যাপ্লিকেশন ছিল, অনেক কিছু শিখেছিলাম। এখানে গস লটা জাস্ট আমরা স্টেটমেন্টে বলবো, বেসিক্যালি কোনো মিনিং দাঁড়াবে না, মানে কোনো অ্যাপ্লিকেশন আসবে না, ডিসকাস করব। তার আগে বেসিক প্রপার্টিগুলো কিন্তু সেম হবে। তবে পরের যে চ্যাপ্টার আসতে যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেখানে কিন্তু একদম ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্ট, মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোর অ্যাপ্লিকেশন। মানে আমরা যেরকম ইলেকট্রিক ফ্লাক্স ডিফাইন করতাম, একদম ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু ওই চ্যাপ্টার জুড়েই, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে ডিসকাশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নেক্সট চ্যাপ্টার যেটা। তবে সেটা কিন্তু কম্বাইন্ড, ওই ফিল্ড লাইন্সগুলোকে তো কম্বাইন্ডলি আমরা ফ্লাক্স বলি, তো সেই কনসেপ্টটা লাগবে। তার আগে এই কারণে বেসিক প্রপার্টি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স জানতে হবে। তো বেসিক্যালি ফিল্ড লাইন্স মানে একটা ফিল্ড রিজিয়ন, যে রিজিয়নটা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, প্রেজেন্ট আছে, তাহলে সেখানে আমি বলতে পারি ডিফারেন্ট সোর্সের জন্য হতে পারে বা কোনো পয়েন্ট সোর্সের জন্য হতে পারে, যাই বলো, তাহলে সেখানে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করো, একদম সেম টু সেম মিলে যাবে। ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্ট আমরা কি বলতাম না, কোনো পয়েন্ট পজিটিভ চার্জকে স্পেসে যে কোনো পয়েন্টে জাস্ট ফ্রিলি মুভ করতে যদি দেওয়া হয়, তাহলে যেরকমভাবে মুভ করে, যেরকম পাথটাকে ফলো করে, সেই পাথটাকে আমরা বলবো ইমাজিনারি একটা লাইন দিয়ে এক্সপ্রেস করব, ডিসক্রাইব করব, যে বেসিক্যালি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লাইক একটা ইমাজিনারি যেন হয় না অনেক ওই ইয়েতে কি বলে ম্যাপ যেরকম হয় না, কোনো রুট দেখানো থাকে এরকম ভাবে, তো অনেকটা ওই রকম, যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা এরকম এরকম অ্যাড করছে, তুমি যদি ফলো করো এই রিজিয়নে কোনো চার্জ নিয়ে ডিসকাস করো, কিছু চার্জ মুভ করাও সামথিং সামথিং কোনো কিছু, তাহলে আমি বলবো এরকম ভাবে ফোর্স এক্সপেরিয়েন্স করবে সামথিং। তো এখানে আমরা অলরেডি কিন্তু ইলেকট্রিক ফিল্ড যেরকম বলেছি যে ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্সের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও সেম টু সেম বলবো যে ইউনিট স্ট্রেংথের, ইউনিট পোল স্ট্রেংথের কোনো ম্যাগনেটের ওপর, নর্থ পোল, কোনো ম্যাগনেটিক নর্থ পোলের উপর যে ফোর্সটা অ্যাক্ট করে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটাকে আমরা বলি আচ্ছা এটা বলা হয়নি, এই বি যে কোয়ান্টিটি না, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। জেনারেলি আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড, বাট ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ভাবলে ম্যাগনেটিক ফিল্ড বলছি, ম্যাগনেটিক ফিল্ড না বলে এটাকে কখনো কখনো বলা হয় ম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্ডাকশন, ইন্ডাকশন। আবার কখনো সবচেয়ে কমন টার্ম না, এটা হচ্ছে সবচেয়ে কম না, ম্যাগনেটিক ফিল্ডই আমরা বেশি ইউজ করবো। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ইন্ডাকশন কখনো কখনো ইউজ হবে, মাথায় রাখতে হবে। ম্যাগনেটিক ইন্ডাকশনটা কিন্তু কখনো কখনো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, সেটা মাথায় রাখতে হবে কিন্তু। মানে কোশ্চেনে দিয়ে দেবে ম্যাগনেটিক ইন্ডাকশন কত হবে, হঠাৎ করে ঘাবড়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটাকে ইন্ডাকশন বলছি। অ্যাকচুয়াল টার্ম এটা হওয়া উচিত, এটা বেশি মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য রাইট বলা উচিত, এটা ঠিক নয়। আর একটা যে টার্ম আছে, এটা কিন্তু ইউজ হয় ম্যাগনেটিক ফিল্ড, সিম্পল একটা বার ম্যাগনেটের জন্য, একটা কারেন্ট ক্যারি লুপের জন্য এই পজিশন ম্যাগনেটিক ফিল্ড কত হবে, আমরা তো করেছি স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত সামথিং। তো আরেকটা জিনিস বলছিলাম, যেটা ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড মনে আছে ই ইকুয়ালস টু কি বলতে না, ফাই ইকুয়ালস টু কি বলতে, ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস না, সেখান থেকে বলতাম ই ইন্টু এস করে আমরা বলতাম ই ইকুয়ালস টু ফাই বাই এস, মানে বলতাম পার ইউনিট এরিয়া দিয়ে পাসিং ফ্লাক্স, আমরা বলতাম না ফ্লাক্স ডেন্সিটি, একদম সেম টু সেম বি ইকুয়ালস টু বলবো ম্যাগনেটিক ফ্লাক্স, মানে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন পার ইউনিট এরিয়া, টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন কত বাই এরিয়া করলে কি পার ইউনিট এরিয়া দিয়ে পাসিং ফিল্ড লাইন। ওই সেন্সে এটার একটা নাম আছে, যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে কখনো বলিনি, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বলা যায়, কিন্তু এক্সপ্রেস করি না জেনারেলি, বাট এই কেসে আমরা বিটাকে ডিফাইন করবো এরকম কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এটাও বলতে পারো। যাই হোক, এই কটা টার্ম কিন্তু অল্টারনেটিভলি ইউজ করি বি এর জন্য, মাথায় থাকে জানো। পরে আরো অনেক কটা টার্ম আমরা শিখবো, অনেক কটা টার্ম মিনস অনেক কটা কোয়ান্টিটি শিখবো ম্যাগনেটিজমের জন্য, আমরা কয়েকটা এক্সট্রা কোয়ান্টিটি শিখবো। হ্যাঁ, ইলেকট্রিসিটিতেও করেছি আমরা, ওই কি বলে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, পোলারাইজেশন, এইসব কোয়ান্টিটিগুলো শিখেছি। সিমিলার আমরা ম্যাগনেটিজমে কয়েকটা কোয়ান্টিটি শিখবো। তার আগে আমি বলছি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ফিল্ড লাইন্সটা কিরকম ভাবে বলছি না, কোনো রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড ডিফাইন করার জন্য, কোনো রিজনে ম্যাগনেটিক ফিল্ডের কমপ্লিট, ধরো তুমি বলবো অনেক ম্যাগনেট এখানে ছড়ানো আছে, আমি বলবো একটা স্মল কোনো পয়েন্ট লাইক নর্থ পোল, এখানে পজিটিভ চার্জ তো হয় না, ম্যাগনেটের জন্য নর্থ পোল বলবো, কিন্তু নর্থ পোল কেমন ভাবে আলাদা করে হয় ইমাজিন করো, খুব স্মল স্ট্রেংথের, খুব লাইট, মানে একদম খুব ইজিলি, খুব সেন্সিটিভ কিছু একটা হবে, খুব ইজিলি মুভ করতে পারে স্পেসে। যদি কোথাও বলি যে খুব লাইট একটা ম্যাগনেট, বার ম্যাগনেটের
ইমাজিন করার সাথে জাস্ট নর্থ পোলটাকেই আলাদা করে আনতে পেরেছি, তাহলে সেরকমভাবে কোনো ইউনিট স্ট্রেংথের পড়ার দরকার নেই আপাতত। ম্যাগনেটিক ফিল্ড ডিফাইন করলে আমি ওটাই বলবো, ইউনিট পোল স্ট্রেংথের কোনো নর্থ পোলের উপর যে ফোর্সটা অ্যাক্ট করে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যাই বলো। বাট আমরা কিন্তু এখানে যখন বলবো যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, সেটা ইন্ডিভিজুয়ালি ডেসক্রাইব করার জন্য যে ইমাজিনারি কোনো একটা ইমাজিনারিলি কোনো রিজিয়ানে একটা নর্থ পোলকে ফ্রিলি যদি মুভ করতে দেওয়া হয়, খুব লাইট একটা স্মল পয়েন্ট লাইক নর্থ পোল যদি আমি ধরে নিই ফ্রিলি মুভেবল, অ্যালাউড টু মুভ, তাহলে আমি বলতে পারি যে ওটা কিন্তু যেই রকম পাথ সে স্ট্রেট লাইন হতে পারে, কার্ভ লাইন হতে পারে। আমি যদি কোনো একটা নর্থ পোল রাখতাম, ধরে নাও এরকম ভাবে কোনো নর্থ পোল রাখলাম, তাহলে আমি বলতে পারি যে এই নর্থ পোলটার এরকম পজিশন ওয়াইজ যদি আমি বলি, নর্থ পোলটা আমি এরকম ভাবে রাখলাম, তাহলে আমি বলতে পারি না নর্থ পোল থেকে, এটা যদি নর্থ পোল হয় এখান থেকে অ্যাওয়ে চলে যাবে না, অ্যাওয়ে এরকম চলে যেতে পারবে না, বাট এইটুকু তো বলতে পারি না এখান থেকে স্ট্রেট বেরোবে এরকম ভাবে। কি বলছি না, এই নর্থ পোলের কাছাকাছি কোনো একটা নর্থ পোল ইন্ডিভিজুয়াল ইমাজিনারিলি, কারণ শুধু নর্থ পোল আনতে পারবে না, যদি এনে ছেড়ে দিতাম তাহলে এরকম বেরিয়ে যেত, ক্লিয়ার না? তো সেই জিনিসটা কোনো একটা স্পেসে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড লাইনের প্রপার্টি বলি, তাহলে আমি বলবো সিম্পল যে ম্যাগনেটিক ফার্স্ট প্রপার্টি বললাম যে ম্যাগনেটিক ফিল্ড লাইন কোথা থেকে প্রডিউস হবে, তুমি ভেবে নাও আমি নর্থ পোলের ওই লজিক থেকে যদি বলি, তাহলে নর্থ পোল থেকে বার ম্যাগনেটের জন্য নর্থ পোল থেকে এরকম হওয়া উচিত, নর্থ পোল যদি এটা হয় তাহলে ফিল্ড লাইন বেরোবে। কেন কেন বেরোবে বলো? না, তার কারণ হচ্ছে নর্থ পোল থেকে ডিসকাস করলে, নর্থ পোলের অ্যাবাউটে ডিসকাস করলে আমি এটাই বলবো না কি হয়, কোনো ইউনিট পোল স্ট্রেংথের নর্থ পোল নিয়ে যদি ডিসকাস করি, ইউনিট পোল স্ট্রেংথের না, এমনি সিম্পল লাইক কোনো নর্থ পোল, তাহলে নর্থ পোলের কাছে ছাড়লেই ও অ্যাওয়ে মুভ করার চেষ্টা করবে, কিন্তু যখন এইসব জায়গায় যাবে তখন সাউথ পোলকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, তাহলে এরকমভাবে একটা ক্লোজ লুপ। হ্যাঁ, মাথায় রাখতে হবে এখানে ডিফারেন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডিফারেন্স। আমি ঢুকে গেছি কিন্তু একটা ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেমন হবে আমরা অলরেডি করে ফেলেছি। চার্জ পার্টিকেলের জন্য আমরা বলছি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, এই যদি পেয়ার অফ চার্জ হয় তার জন্য আমরা বলছি পজিটিভ চার্জ থেকে বেরোবে এরকমভাবে, রেডিয়ালি যেরকমভাবে বেরোয় এরকমভাবে বলবে। তাহলে এখানে আমরা বলতাম এরকমভাবে এই ফিল্ড লাইনগুলো এরকমভাবে গিয়ে এরকমভাবে ইন্ডিভিজুয়ালি নেগেটিভ চার্জে গিয়ে টার্মিনেট করছে, নেগেটিভ চার্জে টার্মিনেট করছে, এটা এরকম ঘুরে আসে এরকমভাবে টার্মিনেট করবে, এটা আরও এরকমভাবে বেঁকে এসে এরকমভাবে টার্মিনেট করবে, এরকমভাবে সামথিং প্রপার্টি আমরা অলরেডি ডিটেলে এগুলো শিখে গেছি, সেগুলো নিয়ে আর ডিসকাস করার এখন টাইমও নেই। এখন আমি বলছি এখানে এক্স্যাক্টলি সেম জিনিস হবে, শুধু ডিফারেন্সটা আমি বলছি এখানে কিন্তু একটা ফিল্ড লাইন কমপ্লিট, এখান থেকে স্টার্ট করলো, এই যে লাইনটা দেখলো এখান থেকে স্টার্ট করে এখানে কমপ্লিট, এখানে কিন্তু এরকম আসবে, প্রত্যেকটা এরকম হবে। তো এখানে ফিল্ড লাইনগুলো প্রডিউস হয় ফ্রম পজিটিভ পোল, আমি বলবো নর্থ পোল থেকে প্রডিউস হয়, সাউথ পোল টার্মিনেট করে, কিন্তু এরা ক্লোজ লুপ ফর্ম করে। ডিফারেন্সটা এখানেই যে এরা কিন্তু একটা লাইন বা ক্লোজ লুপ ফর্ম করে, যতগুলোই বলবো ফিল্ড লাইন প্রত্যেকটাই ক্লোজ লুপ ফর্ম করবে, বাট মাথায় রাখতে হবে নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে টার্মিনেট করবে, ওই সেন্সে ক্লোজ লুপ ফর্ম করবে, ভেতর দিয়ে কন্টিনিউ হয়। আমরা এখানে ভেতরে বলতাম না, এখানে বলতাম নর্থ পোল পজিটিভ চার্জ থেকে বেরোবে নেগেটিভ চার্জে টার্মিনেট করবে, কিন্তু এর ক্ষেত্রে নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে, নর্থ পোল টু সাউথ পোল, এটা হচ্ছে আউটসাইড দ্য লুপ, মানে আউটসাইড দ্য ম্যাগনেট, বাট ইনসাইড সাউথ পোল টু নর্থ পোল, কথাটা যেন মাথায় থাকে। ইনসাইড দ্য বার ম্যাগনেট বা ইনসাইড দ্য, আমরা পরের কেসে যখন ক্লোজ কারেন্ট ক্যারিং লুপ বলবো সেখানেও একই কনসেপ্ট বলবো, ওটারও প্রপার্টি এরকম আসছি। তাতে আমরা বলবো যে বেসিক্যালি ভেতরে এটা বেসিক্যালি এখানে স্টার্ট করলো, এখানে টার্মিনেট করলো, তো যে কোনো লাইন একটা এখান থেকে স্টার্ট করে এখানে এন্ড, বাট এর ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা আগে একটা ক্লোজ লুপ ইন্ডিভিজুয়ালি ফর্ম করছে, প্রত্যেকটা আগে একটা ইন্ডিভিজুয়াল ক্লোজ লুপ ফর্ম করেছে, যেটাকে আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফর্ম ক্লোজ লুপ, বাট সেটা ইলেকট্রিকের জন্য বলিনি। তাহলে এখানে আমি বলতে পারি এর ক্ষেত্রে আমি বলবো নর্থ থেকে স্টার্ট হয় সাউথে টার্মিনেট করে, নর্থ থেকে স্টার্ট করে সাউথে ফর আউটসাইডে এটা ডিরেকশন। যদি ইনসাইডে বলি তাহলে সাউথ টু নর্থ, মাথায় থাকে যেন এই যে এখানে সাউথ পোল আছে এখানে নর্থ পোল আছে, সাউথ টু নর্থ। যদি ইনসাইড দ্য ম্যাগনেট বলি, ইনসাইড দ্য ম্যাগনেট সাউথ টু নর্থ, আউটসাইড দ্য ম্যাগনেট কিন্তু নর্থ টু সাউথ, মাথায় থাকে যেন। এবার আমি বললাম এই প্রপার্টি, আচ্ছা কোথাও যদি আমি এটা তো বার ম্যাগনেটের জন্য বললাম, এর বাইরেও অনেক প্রপার্টি হয়, যেরকম আমি কম্পেয়ার করি, ব্যাপারটা ড্র করে একটু দেখাই। যদি আমি কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ বলতাম, আমরা আগেও ডিসকাস করছি এরকম কারেন্ট ক্যারিং লুপটাকে আমি যদি কারেন্টের ডিরেকশনটা এরকম বলি, তাহলে কিন্তু আমি বলতে পারি এই উল্টো বল দেখাও সুবিধা হবে, তাহলে এই কম্পেয়ার করতে। তাহলে আমি এই ফেজ থেকে দেখলে একটু ভেবে নাও, এটা হচ্ছে পেছন দিক থেকে কারেন্টটা উঠছে সামনের দিকে নামছে, তাহলে এই থেকে দেখলে মনে হবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে এখানে বলবো একটা এফেক্টিভলি নর্থ পোল, এটা একটা এফেক্টিভ বার ম্যাগনেটের মতো বিহেভ করছে, যদিও এটার কোনো এক্সিস্টেন্স নেই,
এটা বলবো সাউথ পোল। যেদিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা কারেন্ট ক্যারিং লুপকে আমরা বলতাম না, যেই ফেস থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট মনে হয় সেদিকে নর্থ পোল, যেদিক থেকে দেখলে ক্লকওয়াইজ মনে হয় সেটা সাউথ পোল। এটা ডিরেক্ট একটা কনভেনশন আছে, কোনো কারেন্ট ক্যারিং লুপকে নর্থ সাউথ আমি আইডেন্টিফাই করবো কী করে। দেখো এই কারেন্টটা যদি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এনএস রুল যেটা বলা হয়, ধরে নাও এটা এরকম কারেন্ট ফ্লো করছে, এটা এরকম কারেন্ট ফ্লো করছে, কীরকম কারেন্ট? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কারেন্টটাকে এরকম আমরা বোঝাই, এই যে কিরকম বলছো, এই যে এর কারেন্টটা ডেসক্রাইব করার জন্য, তাহলে এস লেটার দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য মাথায় দুটো অ্যারো দিলে এইটার সঙ্গে এরকম আর এটা, তাহলে এস কি বলছি, ক্লকওয়াইজ কারেন্টটাকে দেখতে এস এর মতো লাগে না? আর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যেটা কিনা এরকম ফ্লো করছে বলছো, তাকে দেখতে কেমন লাগবে? তাকে দেখতে এরকম ভাবে বলছি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। সাপোজ আমরা এরকম ভাবে লিখি, তো এই যে এন অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটাকে নর্থ পোল মানে জাস্ট মনে রাখার, ওই এমনি অত কিছু মনে রাখার কি আছে, এটা এমনি মনে থাকবে। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট নর্থ পোল, ক্লকওয়াইজ কারেন্ট সাউথ পোল। যেই ফেস থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ লাগবে সেটাকে নর্থ পোল বলবো, যেই ফেস থেকে সাউথ পোল লাগবে সেটাকে, যে ফেস থেকে ক্লকওয়াইজ লাগবে সেটাকে সাউথ পোল বলবো। এবার কারেন্ট ফিল্ড লাইনের যদি ডিরেকশন বলি, এটা তো আদৌ কোনো এক্সিস্টেন্স নেই, এফেক্টিভলি বিহেভ করবে, যার জন্য আমি বলতে পারি এই কারেন্ট ক্যারিং লুপটা যদি বলা হয়, এর জন্য যে বিহেভিয়ার হবে, রাদার আমি বলবো ম্যাগনেটিক ফিল্ড লাইনের যে প্যাটার্ন হবে সেটা কিন্তু এরকম। লাইক তুমি যদি কারেন্টটা এরকম ভাবে ধরে নাও, এটা যদি অ্যাক্সিস ধরতে, তাহলে মনে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ওই ফেস থেকে, তাহলে এখানে নর্থ পোলগুলো সব বেরোবে। আমরা এটা বলেছি যে কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বিহেভস অ্যাজ এ বার ম্যাগনেট, কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বিহেভস অ্যাজ এ বার ম্যাগনেট। তো সেই বার ম্যাগনেটের মতো যদি বিহেভ করে, তাহলে আমি বলবো যে ফেস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ লাগছে সেটা নর্থ পোল, মানে এফেক্টিভলি ওটা একটা ফিল্ড লাইনগুলো ওইদিকে বেরোবে, এদিকে ঢুকবে, এদিকে সব ফিল্ড লাইনগুলো ঢুকবে, কিন্তু প্রত্যেকে ক্লোজ লুপ ফর্ম করবে। ইন কেস অফ বার ম্যাগনেট সেটার ইনসাইডে কিন্তু এক্স্যাক্টলি সেম প্রপার্টি, কোনোগুলো কিন্তু ব্রেক করে না, বাস এখান থেকে স্টার্ট করলো এরকম টার্মিনেট করলো। আমরা এখন ডিসকাস করছি এই ব্যাপারটা, কনফিউশন মানে এটা কেমন হতে পারে, যে ভেতর দিকে করে যেতে পারে না, পরে যখন ডিসকাস করবো বুঝতে পারবে যে আদৌ পোল বলে কিছু হয় না, জাস্ট একটা জায়গা থেকে সব এফেক্টে কাজ করে। কিন্তু পোল বলে অ্যাকচুয়ালি চার্জ এক্সিস্টিং এরকম কিছু না, ফিজিক্যালি কিছু এক্সিস্ট করে না, পরে বললে বুঝতে পারবে। কিন্তু এটুকু বলতে পারে ফিল্ড লাইনের প্যাটার্ন সেম। তুমি আরও একটু বেটার বুঝতে পারবে, এটাকে ছোট্ট একটা বার ম্যাগনেটের মতো বললে তো, যার এদিকটা নর্থ পোল বলে এদিকটা সাউথ পোল বলে, আর একটু বেটার বুঝতে পারবে এইটার কয়েকটি টার্ন যদি আমি নিই, বেসিক্যালি সলিনয়েড বলতে চাইছি, তাহলে এটাকে আমি যদি এর সঙ্গে একদম কম্পেয়ার করি, এগুলো ছোটো ছোটো একটা বার ম্যাগনেটের মতো হবে না, বিহেভ করবে না? এটা একটা বার ম্যাগনেট, এটা একটা বার ম্যাগনেট, এটা একটা বার ম্যাগনেট, এরকম ছোটো ছোটো বার ম্যাগনেট ব্যাক টু ব্যাক। তুমি প্রত্যেকটা টার্ন দেখো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ তো অ্যান্টি ক্লকওয়াইজ, প্রত্যেকটা সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ চলতে থাকবে। তাহলে এফেক্টিভলি পুরো জায়গাটাকে আমি কভার আপ করলে একসঙ্গে এরকমভাবে কন্ট্যাক্টে যেগুলো আছে সাউথ নর্থ কাটছে 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 কাটছে, শুধু পড়ে থাকলো সাউথ আর নর্থ, তাহলে একটা লং বার ম্যাগনেটের মধ্যে বিহেভ করলো। এক্স্যাক্টলি আমি আগেও এটা ডিসকাস করেছি যে কোনো একটা সলিনয়েড কিন্তু এফেক্টিভলি একটা কমপ্লিট বার ম্যাগনেটের মতো বিহেভ করে, যার ক্ষেত্রে ফিল্ড লাইনের প্যাটার্ন একদম যেরকমভাবে বললাম, এদিক থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেখো তাহলে বলবে নর্থ পোল, তো ফিল্ড লাইনগুলো বেরোবে, বাইরের দিক দিয়ে ঘুরবে, একদম বার ম্যাগনেটের মতো। তুমি বার ম্যাগনেটটাকে রিপ্লেস করবে কারেন্টটা নিয়ে সলিনয়েডে দিয়ে, হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে এইটার ক্ষেত্রে আচ্ছা ফিল্ড লাইনের প্যাটার্ন বললাম, এখানে বার ম্যাগনেটের ইকুইভ্যালেন্ট একটা কনসেপ্ট আছে, আমি পরে একটু ডিসকাস করবো। আগে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইন বলছি, ওখান থেকে স্কিপ করে যাচ্ছি, ওখান থেকে ডিভাইড করেছি, ওটা একটু ব্যাক করি। তো এই হচ্ছে প্যাটার্ন, ম্যাগনেটিক ফিল্ড লাইন নর্থ পোল থেকে তাহলে ক্রিয়েট করে, সাউথ পোলে টার্মিনেট করে না, নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে ঢোকে, বাট ক্লোজ লুপ ফর্ম করে, ইনসাইড দ্য ম্যাগনেট সাউথ টু নর্থ মুভ করে, কিন্তু কথা যেন মাথায় থাকে। আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট বলছি, কোনো রিজিয়নে যদি ম্যাগনেটিক ফিল্ড ডিসক্রাইব করা হয়, তাহলে এটা আমি বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট। কারণ হচ্ছে দেখো, কোনো পয়েন্টে যদি আমি এই লাইনটা আমি বললাম ম্যাগনেটিক ফিল্ড লাইন এরকম, এর কথাটা মানে কি না, এই পয়েন্টে ইউনিট পোল স্ট্রেন্থে বা খুব লাইট কোনো নর্থ পোল, ইউনিট পোল স্ট্রেন্থে নয়, কোনো নর্থ পোল আমি বলছি, খুব লাইট নর্থ পোল এরকমভাবে মুভ করেছে, আর একটু এগিয়ে এরকম মুভ করেছে, তাহলে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে তার মুভমেন্টের ডিরেকশনটা এরকম ছিল। হ্যাঁ, যদি এটা বলা হয় যে খুব স্লোলি মুভমেন্ট হয়, নাহলে অ্যাক্সিলারেট হলে হয়তো যেদিকে ফোর্স সেদিকে মুভ করলো না, খুব স্লোলি মুভ করলে এক্স্যাক্টলি এই প্যাটার্নটা ফলো করবে, যদি ফিল্ড লাইনটা এরকম হয়, রাইট? স্পেসে কোথাও এরকমভাবে যদি ডিসক্রাইব করা থাকে, হয়তো এরকমভাবে বললে এরকমভাবে চলে যাচ্ছে, এটা এরকম চলে যাচ্ছে, হতেই পারে কোথাও কিছু ওইতে, কিন্তু লাইনগুলো কন্টিনিউয়াস হবে। হ্যাঁ দেখো, ইন্টারসেক্ট করাচ্ছি না, আবারও সেই প্রপার্টি যেভাবেই বলবো যে ম্যাগনেটিক ফিল্ড লাইন কখনো ইন্টারসেক্ট করে না। ফার্স্ট বললাম নর্থ পোল থেকে স্টার্ট করলো, সাউথ পোলে টার্মিনেট করলো। সেকেন্ড প্রপার্টি কি বললাম, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ট্যানজেন্টগুলো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন দেবে অ্যাজ ইউজুয়াল, কখনো ইন্টারসেক্ট করবে না, প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট gives the direction of the magnetic field at that point, instantaneous.
সেকেন্ড বললাম, থার্ড বললাম কি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কখনো ইন্টারসেক্ট করে না। অ্যাজ ইউজুয়াল তুমি ওই প্রপার্টির সঙ্গে এই প্রপার্টি লিঙ্কড বলতে পারো, যে যেখানে ট্যানজেন্ট বলতে চাইছো দুটো ফিল্ড লাইন যেখানে ট্যানজেন্ট কমন হয়ে গেল বললে, তাহলে সেই পয়েন্টে দুটো ট্যানজেন্ট ড্র, সরি যেখানে ইন্টারসেক্ট করলো দুটো ড্র করা হবে না, দুটো ট্যানজেন্ট ড্র করা হবে না, দুটো ট্যানজেন্ট ড্র করলে দুটো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন একই পয়েন্টে ইম্পসিবল। আমরা বলতে পারি যে যে কোনো পয়েন্টে দুটো সোর্স থেকেও যদি ফিল্ড অ্যাক্ট করে, এটা ধরো এটা আরেকটা সোর্স থেকে, এটা একটা সোর্স থেকে, তাহলে একটা রেজাল্টেন্ট থাকবে, কখনো এটা এটা আলাদা করে এরকম ফিল্ড লাইন হয় না। কোনো একটা পয়েন্টে পার্টিকুলারলি যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড সেই ডিরেকশন থেকেই তুমি বলবে যে এটার থেকে হয়তো তুমি সাপোজ বলছো যেখানে একটা বার ম্যাগনেট আছে, এখানে একটা বার ম্যাগনেট আছে, তাহলে তোমার কনসেপ্ট হয়তো এটা মাথায় আসতে পারে যে এখানে তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড এর জন্য এরকম, এর জন্য এরকম, না এরকম নয়, এর জন্য একটা রেজাল্টেন্ট তো কিছু আছে না, তাহলে সেই রেজাল্টেন্টটা যেরকম সেই ডিরেকশনে কিন্তু ফিল্ড লাইন আলটিমেট ডিসাইড হবে। এরকম এরকম আলাদা আলাদা করে হয় না। একটা পয়েন্টে নেট ম্যাগনেটিক ফিল্ড কে প্রডিউস করলো, কতজন আছে, কিছু ভাবা হবে না, সিম্পল ভাবা হবে ওই পয়েন্টে নেট ম্যাগনেটিক ফিল্ড কত অ্যান্ড ডিরেকশন কেমন, সেই ওয়াইজ একটাই ফিল্ড লাইন ডিসাইড হবে, কোনো পয়েন্টে ইউনিক থাকবে, সেই ওয়াইজ ইন্টারসেক্ট করবে না। টু ম্যাগনেটিক ফিল্ড লাইন নেভার ক্যান ইন্টারসেক্ট ইচ আদার। থার্ড প্রপার্টি হয়ে গেল। ফোর্থ প্রপার্টি বলছি যে কখনো কিন্তু, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড ফর্ম ক্লোজ লুপ বলে দিয়েছি, ম্যাগনেটিক ফিল্ডের এবার ইন্টেন্সিটি বলছি, মানে বেসিক্যালি ডেন্সিটি। আমরা অলরেডি পড়েছি যে যেখানে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড লাইন্স যত ডেন্স হবে, যত কনজেস্টেড হবে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ তত স্ট্রং হবে, ইলেকট্রিক ফিল্ড তত ইন্টেন্স বলবো। সেম টু সেম লজিক, যেখানে ম্যাগনেটিক ফিল্ড যত স্ট্রং সেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনও তত ডেন্স হবে, ম্যাগনেটিক ফিল্ড যত ডেন্স সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা ততটা স্ট্রং। যেরকম এক্সাম্পল দিই, আমি যদি নর্থ পোল বলি, এবারে যদি নর্থ পোল বলি বা যদি কোনো পোল বলি, তাহলে আমি বলবো না এখানে টার্মিনেট করছে সব লাইনগুলো, বা বেসিক্যালি এখানেই সবচেয়ে ডেন্সিটি বেশি, পরের দিকে বাইরের দিকে দেখো ছড়িয়ে গেছে পরপর, রাইট না? বাইরের দিকে দেখো ফিল্ড লাইনগুলো, যাই হোক কোথাও ইন্টারসেক্ট করা যাবে না, বুঝতেই পারছো, ইন্টারসেক্ট করা উচিত নয় কোথাও, এরকমভাবে। তাহলে এই জায়গায় দেখো সবচেয়ে কনজেস্টেড না, তাহলে যেখানে আমি বলবো যত স্ট্রং ফিল্ড, কারণ পোল বলছো তো, তাহলে এখানে এফেক্টটা সবচেয়ে স্ট্রং, তাহলে যেখানে পোল থাকবে সেখানে ফিল্ড লাইনগুলো কনজেস্টেড হবে, নর্মাল লজিক। আর আমি লজিক্যালি মানে প্রপার্টিতে বলছি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন যত কনজেস্টেড যে রিজিয়ানে, যেখানে সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা তত স্ট্রং বলবো। সেই লজিক দিয়ে আমি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যদি বলি, তাহলে ইকুয়াল স্পেস প্যারালাল লাইন হবে, অ্যাজ ইউজুয়াল ইলেকট্রিক ফিল্ডের মতো যা যা প্রপার্টি বলেছি। ইলেকট্রিক ফিল্ড লাইন যদি দেখা যায় যে ইকুয়াল স্পেস প্যারালাল লাইন, আমরা বলেছিলাম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্ট করে, সেম টু সেম ম্যাগনেটিক ফিল্ড লাইন কোনো রিজিয়নে যদি দেখি ইউনিফর্ম মিনস ইকুয়াল স্পেস প্যারালাল লাইন, তাহলে আমি বলবো ওটাকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করছে। আশা করি বুঝে গেছো। আর কি আছে? ইন্টারসেক্ট করে না, ডাইরেকশন, ট্যানজেন্ট, মোটামুটি কভার আপ। এই আর ওই প্রপার্টি যদি আলাদা করে আসে, মানে প্রপার্টি লিখতে যদি লাগে, তাহলে একটা ওই বলতাম না যে লেন্থ ওয়াইজ ওরা কন্ট্রাক্ট করতে চায়, আবার সাইড ওয়াইজ ওরা এক্সপ্যান্ড করতে চায়, যেটা আমরা বলি যে লেন্থ ওয়াইজ কন্ট্রাক্ট করা মানে অপোজিট পোল অ্যাট্রাক্ট ইচ আদার এক্সপ্লেন করে, আবার যদি সাইড ওয়াইজ এক্সপ্যান্ড করার নেচার থাকে তাহলে সেখান থেকে বলি যে সিমিলার পোল রিপেল ইচ আদার, এই প্রপার্টিটা ওখানে আছে। এইসব প্রপার্টিগুলো ইলেকট্রিক ফিল্ডে যা পড়েছো এখানেও তাই বলবো, শুধু এখানে এক্সট্রা যেটা বললাম যে এখানে ডিফারেন্সটা ওটাই যে ক্লোজ লুপ ফর্ম করে ইন কেস অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, বাট ইলেকট্রিক ফিল্ড লাইন্সে কিন্তু ওরা করে না, ওরা কিন্তু একটা চার্জ থেকে একটা জায়গায় টার্মিনেট করে যায়। ওকে, নেক্সট আমি বলছি, এটা একটু কালি ভরি। ওকে, তো বেসিক্যালি যে যে প্রপার্টি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ক্ষেত্রে শিখেছিলাম, আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। নেক্সট আমরা ইলেকট্রিক কারেন্ট ক্যারিং লুপ অ্যাজ এ বার ম্যাগনেট। আগে একটা পোর্শনে ডিসকাস করেছিলাম ম্যাগনেটিক, কোন পোর্শনে বলেছিলাম বলো তো? কারেন্ট ক্যারিং, ওটা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের ক্ষেত্রে বলেছিলাম না, ওই লাস্টে টর্ক অন এ ম্যাগনেটিক ডাইপোল, যেটা তোমার মুভিং কয়েল গ্যালভানোমিটার আগে করেছিলাম, মনে আছে আশা করি। ওটা আজকে রিপিট করবো, একটু পার্ট নতুন করে শিখবো কয়েকটা জিনিস। এখানে একটা জিনিস বলা হয়নি, যেটা হচ্ছে পোল স্ট্রেংথ। মনে আছে একটা ম্যাগনেটের ক্ষেত্রে পোল স্ট্রেংথ, যেরকম একটা পজিটিভ চার্জ, ধরুন একটা নর্থ পোল বললাম, একটা পজিটিভ চার্জ, তাহলে নর্থ পোল থেকে লাইক আমরা বাইরে থেকে দেখলে মনে হবে কি যে ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে না, ফিল্ড লাইনের প্রপার্টিটা একটু স্কিপ মানে বাদই দিয়েছি, যেটা যে নর্থ পোল থেকে যদি ফিল্ড লাইনগুলো বেরোয় বলি, তাহলে আমি বলতে পারি যে পজিটিভ চার্জের মতো বিহেভ করে না, পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন বেরোয়। এখন আমরা গস ল থেকে শিখেছিলাম, বা গস ল এর আগে ম্যাক্সওয়েল, অ্যাকচুয়ালি এটা ছিল ম্যাক্সওয়েল এর রুল ছিল এটা, যে কিউ অ্যামাউন্টের চার্জ যদি কোথাও কনসেন্ট্রেট থাকে, কনসেন্ট্রেট না কোনো অ্যামাউন্টে কিউ চার্জ যদি থাকে, তাহলে সেখান থেকে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স, যেটাকে ম্যাগনেটিক ফ্লাক্স বলতাম, টোটাল নাম্বার অফ ফ্লাক্স প্রডিউসড আর টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স উইল বি কিউ বাই এপসাইলন নট। আমরা এখানে বলবো কি
মানে বেশি কথা হচ্ছে ভাই প্রপোর্শনাল টু কিউ, যত বেশি অ্যামাউন্টে চার্জ রাখবে সেখান থেকে তত বেশি নাম্বার অফ ফিল্ড লাইন বেরোবে। আমি বলবো এখানে পোল স্ট্রেন্থ যেটাকে আমরা কিউএম দিয়ে মেজার করতাম, এখন আমি এটার ব্যাপারে ইন্ট্রোডাকশন দিইনি, মানে বেসিক্যালি ক্লিয়ার করিনি, বাট পরে ডিসকাস করবো। এইটার ভ্যালু যত বেশি হবে, মানে পোলটা যত স্ট্রং হবে তত বেশি নাম্বার অফ ফিল্ড লাইন। মানে আমি এখানে একটা ফ্যাক্টর বলতে পারি, নাম্বার অফ ফিল্ড লাইন্স প্রডিউসড ফ্রম এ পোল, নাম্বার অফ ফিল্ড লাইন্স প্রডিউসড ফ্রম এ পোল proportional to হচ্ছে pole strength of the magnet, pole strength, right? ওকে, নেক্সট আমি এটা ওই প্রপার্টির সঙ্গে জুড়ে নাও। বাস আমি এবার বলতে চাইছি ম্যাগনেটিক ডাইপোল, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, কোন একটা কারেন্ট ক্যারিং লুপ। এখন আমরা এফেক্টিভলি যে বার ম্যাগনেটের মধ্যে কনসিডার করতে পারি সেটা আগেও ডিসকাস করে দিয়েছি। যেটা নর্থ পোল ধরে নাও, এটা সাউথ পোল বলো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিরেক্টেড ফ্রম নর্থ পোল টু সাউথ পোল, অ্যান্ড এক্সপ্রেস কি করে আমরা করতাম না, কিউএম, এটাকে মাইনাস বলতাম, এটাকে প্লাস কিউএম বলতাম। আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে এক্সপ্রেস করতাম অ্যাজ এম ইকুয়ালস টু কত বলতাম, কিউএম ইন্টু তাদের সেপারেশন ডি বলতাম। আমরা বলেছি যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ কিন্তু এক্স্যাক্টলি সেম বিহেভিয়ার শো করে। আমরা কি ওয়েতে এটাকে কনফার্ম করেছিলাম, অনেকগুলো ডিসকাশন আছে এটার ব্যাপারে। ফার্স্ট অফ অল, তুমি যদি নর্থ পোলের জন্য আসছি, আচ্ছা এটার সঙ্গে কম্পেয়ার কেন করছি, মানে কি ওয়েতে আমি বলতে পারি কনফার্ম যে এটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো, এই কারেন্ট ক্যারিং লুপ একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কি ওয়েতে আমরা কনফার্ম হয়ে গেলাম এটা। ফার্স্ট অফ অল, নর্থ পোলের জন্য আর ডিস্টেন্সে ফ্রম এটা আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন বলি, যেটা অনেকটা লার্জ ডিস্টেন্সে, এক্স্যাক্টলি তো সেম হয় না, এফেক্টিভলি বলি, তাহলে এইটা যদি আর ডিস্টেন্স ধরে নিই, এটা থেকে আমি আর ডিস্টেন্স বললাম, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন বলতে পারো, মনে আছে নিশ্চয়ই, মিউ নট বাই 4 পাই ইন্টু 2m, অ্যাক্সিয়াল পয়েন্ট বলছো, 2m বাই আর কিউব। আগের দিন বলেছিলাম এম বলতে এখানে কি বলেছি, এটা এই কোয়ান্টিটিটা এম ইকুয়ালস টু কিউএম ইন্টু ডি, 2m বাই আর কিউব, ডিরেক্টেড ফ্রম এম এর ডিরেকশন, মানে ম্যাগনেটিক মোমেন্ট যেদিকে সেই দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করতো। ক্লিয়ার? এক্স্যাক্টলি আমরা এই জিনিসটাই ডিসকাস করবো, অলরেডি আমরা আগের চ্যাপ্টারে এটা ডিসকাস করে ফেলেছি, সেটাকে জাস্ট রিক্যাপ করছি। ধরে নাও এইটা একটা এ রেডিয়াসের সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ, যেটা কিন্তু তুমি বলছো এই ফেজ থেকে দেখে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট লাগছে, তাহলে এটা পেছন দিক থেকে উঠে সামনে নামবে। আমি অ্যাক্সিসটা এই বারবার ডিসকানেক্ট করছি এই কারণে বোঝানোর জন্য, যে এটা অ্যাক্সিস লুপের উপর চেপে আছে আর এটা বাইরে বেরিয়ে আছে, মানে বেসিক্যালি এটা সামনের দিক আর ওইটা হচ্ছে পিছনের দিক। এটা হচ্ছে তোমার পেছন দিকে কারেন্ট ক্যারিং ওয়্যার, যেটা পেছন দিক থেকে তুলে এগুলো নামাচ্ছে। তাহলে এরকম এই ফেজ থেকে দেখলে আমার কেমন লাগবে, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট বলবো। সেই সেন্সে আমরা বলতাম, আমি সবকিছু মানে শিখে গেছি তো অ্যাপ্লাই করতে, প্রবলেম কোথায়, এটা নর্থ পোল বলবো, এটা সাউথ পোল বলবো, ফিল্ড লাইন বলবো, এরকম হবে। ম্যাগনেটিক ফিল্ড আমরা আগে যদি দেখিনি আরেকবার, ওই জায়গাটা খুঁজে পাবো, এটা এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও, এখান থেকে আর ডিস্টেন্সে বলছো এ রেডিয়াসের লুপের জন্য, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন ছিল না, বি ইকুয়ালস টু লিখতাম আমরা মিউ নট আই ইন্টু এ স্কোয়ার বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। প্রবাবলি রাইট আছে। বি ইকুয়ালস টু মিউ নট আই এ স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এটা। এখন কনসেপ্টটা হচ্ছে এইটাকে যদি আমি অনেকটা দূরে বলতাম, ইফ আর মাচ গ্রেটার দেন এ, এই সাইজের রেসপেক্টে কারেন্ট ক্যারিং লুপটা রেডিয়াস, যেটা নিজস্ব রেডিয়াস, মানে লুপটা রেডিয়াস যেটা এ বলছো, তার রেসপেক্টে যদি এটা অনেকটা লার্জ হয়, তাহলে আমি এই এক্সপ্রেশনে বলতে পারি বি এর ভ্যালুটা অলমোস্ট হয়ে যাবে মিউ নট আই ইন্টু এ স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার, বাদ দিয়ে দাও, এ স্কোয়ার নেগলিজেবল সেই কেসে বলছি, তখন আমি বলতে পারি অলমোস্ট আর কিউব। কম্পেয়ার করো এটার সাথে এটা, কেন আমরা বলি, আরও কিছু প্রপার্টি আমি বলবো, আপাতত আমি আগে আসি ম্যাথামেটিক্যালি, তারপরে ফিজিক্যালি বলবো কম্প্যারিজন আরও। তো সেখানে আমি বলতে পারি, আচ্ছা এটাকে জোর করে চাপাও তো আরও, মিউ নট বাই 4 পাই করো তো, ওর মতো করে সাজাও। ফার্স্ট ফ্যাক্টর তো অ্যাটলিস্ট কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ম্যাগনেটিজমের জন্য আনো, এখানে কি পাচ্ছ বলো, 2 পাই এক্সট্রা মাল্টিপ্লাই করেছো, ঠিক আছে 2 পাই, আচ্ছা আই ঠিক আছে 2 পাই এ স্কোয়ার করে দাও তো, ইন্টু আই রেখে দাও বাই আর কিউব। ও মিলে গেছে না, মানে বেসিক্যালি এখন মোটামুটি একটা ফরম্যাটে এসছে। এই পুরো জায়গাটাকে যদি আমি এম বলতে পারি তাহলে ঠিক আছে, দেখে না, মিউ নট বাই 4 পাই। কি বলছি, কোন একটা বার ম্যাগনেটের অ্যাক্সিয়াল পয়েন্টের যে ম্যাগনেটিক ফিল্ড হবে আর ডিস্টেন্সে, যেটা অনেকটা লার্জ বলছি, সেম টু সেম এক্সপ্রেশন পাচ্ছি অনেকটা লার্জ ডিস্টেন্স কনসিডার করলে, কি না কোন একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য অ্যাক্সিয়ালি, তাহলে সেখানে কিন্তু শুধু আমাকে একটু
অ্যাজাম্পশন করতে হবে, মানে বেসিক্যালি রিপ্লেসমেন্ট যেটা লাগবে বার ম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্ট যেটা বলতাম, পোল স্ট্রেংথ ইন্টু সেপারেশন বিটুইন পোলস, এখানে আমরা বলছি যে আই ইন্টু পাই স্কোয়ার। এটাকে কি বলতে পারি বলো তো, এটার এফেক্টিভ রিপ্লেসমেন্ট এটা হওয়া উচিত এম। তাহলে এম যে কোয়ান্টিটি বলছো, এইটার জন্য এফেক্টিভ যে কোয়ান্টিটি হবে সেটা আই ইন্টু এ। আই ইন্টু এ, আই মানে কারেন্ট ক্যারিং লুপে কারেন্ট কতটা ফ্লো করছে, এ বলতে এরিয়া অফ দ্য লুপ, সার্কুলার লুপটা এরিয়া, পাই আর স্কোয়ার বলছো, সেটাকে আমি রিপ্লেস করেছি। এই দেখো এই কোয়ান্টিটিটা এফেক্টিভলি এম এর মতো বিহেভ করছে। তাহলে আমি বলতে পারি, আমরা বলতাম না যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বার ম্যাগনেটের মতো বিহেভ করে, যার ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু কারেন্ট ইন্টু এরিয়া, কারেন্ট ইন্টু এরিয়া। আরও বলতাম এখানে এন নাম্বার অফ টার্ন যদি থাকতো, এন নাম্বার অফ টার্ন থাকতো, তাহলে আমি বলতাম এনআইএ আই কারেন্ট ইন দ্য লুপ, এ এরিয়া অফ দ্য লুপ, এন নাম্বার অফ টার্নস ইন দ্য লুপ। বুঝে গেছো? এইরকম কারেন্ট ক্যারিং লুপের জন্য আমরা বলতে পারি এটা একটা এফেক্টিভ বার ম্যাগনেটের মতো বিহেভ করে। তুমি বলবে প্রত্যেকটা যদি আরও অনেক কটা টার্ন থাকে, তাহলে আমি প্রত্যেকটা জন্য বার ম্যাগনেট মিলিয়ে তাহলে পোল স্ট্রেংথটা মিলিয়ে ম্যাগনেটিক মুভমেন্ট, এটা তো ভেক্টর কোয়ান্টিটি আমরা জানি, নেগেটিভ টু পজিটিভ অ্যাক্ট করে। আমি বলবো এই যে কোন দিকে সবসময় ম্যাগনেটিক মুভমেন্টে এক্সিয়ালি এরকমভাবে অ্যাক্ট করবে ম্যাগনেটিক মুভমেন্ট, এটাকে আমি বলবো। আর সেটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। যেই ফেস থেকে দেখলে, এই ফেস থেকে দেখলে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ লাগছে এটাকে, তাহলে আমি বলবো এই দিকে। যেরকম তুমি নর্থ পোল সামনে থাকলে যেরকম, তুমি তো বুঝে গেছো অলরেডি কোন দিকে নর্থ পোল হওয়া উচিত, আমি বলবো সাউথ পোল টু নর্থ পোল, ব্যাস। এটা হচ্ছে ডিরেকশন। কেন বললাম বুঝতে পারলে আশা করি। তাহলে কম্প্যারিজনটা ক্লিয়ার হলো যে কারেন্ট ক্যারিং লুপের জন্য এই এক্সপ্রেশন অলরেডি আগে করে ফেলেছি। কারেন্ট ক্যারিং লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক এফেক্ট কারেন্টে, সেখানে অ্যাপ্রক্সিমেশন যদি করে দেখি যে কারেন্ট ক্যারিং লুপের আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যেটা অনেকটা লার্জ, তার জন্য কিন্তু বার ম্যাগনেটের জন্য যেটা ইলেকট্রিক ডাইপোল এর কম্প্যারিজনে এটা আমরা শিখেছিলাম, সেইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড ম্যাচ করে যাচ্ছে। যদি এইটাকে এটা কনসিডার করি, তাহলে আমি সব কিছুই যেহেতু অবজারভেশন সেম পাচ্ছি, তাহলে আমি কনসিডার করতে পারি যে এটা বারবার কথা বিহেভ করবে। অ্যান্ড আমরা প্র্যাকটিক্যাল বিহেভিয়ার আরও দেখবো কয়েকটা। তার আগে আমি বলছি যে এটার ক্ষেত্রে তুমি বলতে পারো একদম এটার ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি হচ্ছে কারেন্ট ইন্টু এরিয়া। যদি নাম্বার অফ টার্ন থাকে আরও বেশি, এন টার্ন, তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক মোমেন্ট অফ এ কারেন্ট ক্যারিং লুপ ইকুয়ালস টু আই ইন্টু এরিয়া। এখান থেকে কনসেপ্ট আসছি। তার আগে আমি বলি কিছু এফেক্টিভ বিহেভিয়ার, যেটা বললাম আরও কনফার্ম হওয়ার জন্য। তুমি যদি দুটো কারেন্ট ক্যারিং লুপকে রাখো, এটা হয়ে গেছে, এটা টু নিতে পারো। আচ্ছা আমি দেখাই, যদি আমি এরকমভাবে কারেন্ট ক্যারিং দুটো লুপ রাখলাম, আচ্ছা আমি দেখাচ্ছি এরকমভাবে, একটু ফিল আসেনি দেখো তো, এটা হচ্ছে এদের অ্যাক্সিসটা, ফিল আসছে যদিও লাইনে হয়নি। এনিহাও আমি বুঝতে পারছো আশা করি। এই সাইডগুলো হচ্ছে পেছনের দিক, এটা হচ্ছে সামনের দিক। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যেভাবে বললাম এতক্ষণ, এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট রিপ্রেজেন্ট করছে। এখন কথাটা মানে কি বলতো, না এইটাকে এফেক্টিভলি আমি বলতে পারি শর্ট একটা বার ম্যাগনেট, শর্ট একটা বার ম্যাগনেট, যার এদিকে নর্থ পোল থাকবে, এদিকে সাউথ পোল থাকবে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এটাও একটা এফেক্টিভ বার ম্যাগনেট, যার জন্য এটা আমি বলতে পারি সাউথ পোল, এটা নর্থ পোল। তুমি এখন কি এক্সপেক্ট করছো বলো? না এটা যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে, তাহলে কিন্তু এর অ্যাট্রাক্ট করা উচিত। এফেক্টিভ যে বার ম্যাগনেট নর্থ পোল সাউথ পোল কাছে আসছে না, তাহলে এই দুটো পোল অবভিয়াসলি, এটা যদি আমি এটা নর্থ পোল বলি, এটা সাউথ পোল বলি, তাহলে এই নর্থ পোল, সরি এটা যদি নর্থ পোল হয়, এর যদি এটা সাউথ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, পেছনটা সাউথ পোল যদি বলি, তাহলে সাউথ পোল নর্থ পোলে অ্যাট্রাকশন হওয়া উচিত না? এক্স্যাক্টলি এই জিনিসটা দেখা যাচ্ছে যে লাইটলি যদি একে সাসপেন্ড করা হয় স্পেসে, তাহলে কিন্তু আমি দেখবো যে এরা দুজনকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু এটা আগে ক্লিয়ার হতে হবে যে এরা কিন্তু কারেন্টগুলো, এদের কারেন্টগুলো কিন্তু প্যারালাল টু ইচ আদার। কোনো একটা অবজারভেশন দেখো, তুমি যদি এই টার্নে দেখো, এই টার্নে পেছন থেকে উঠে এরকম সামনে নামছে, পরের টার্নটাও কিন্তু এইরকম, এটাকে বলে প্যারালাল কারেন্ট। যে দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং লুপ, যার ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা এরকম, মানে সেম অর্ডারে, মানে সেম কি বলবো সেন্সে, অ্যান্টি ক্লকওয়াইজ তো অ্যান্টি, এদিক থেকে দেখো দুটোকেই অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট লাগছে। যেরকম আমরা বলেছিলাম না যে দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার অ্যাট্রাক্ট ইচ আদার, সেটা আমরা ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অনেক কিছু নিয়ে অ্যানালাইজ করেছি। এখানেও সেম লজিক এটা বলতে পারি, যেটা যেহেতু এফেক্টিভ বার ম্যাগনেটের মতো হয়ে গেছে, আমরা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করে দেখছি যে দুটো কারেন্ট ক্যারিং লুপ অ্যাট্রাক্ট ইচ আদার, টু প্যারালাল কারেন্ট ক্যারিং লুপ অ্যাট্রাক্ট ইচ আদার। সেম লজিক্যাল যদি উল্টো করে দিতাম, এটা ডিরেকশনটা যদি রিভার্স করে দিতাম, এর কারেন্টটা আমি যদি আপওয়ার্ড বলতাম, এর কারেন্টটা ডাউনওয়ার্ড বলতাম এই সাইডে, তাহলে আমি সেখানে বলতে পারি যে এরা কিন্তু অ্যান্টি প্যারালাল হয়ে গেছে, অপোজিট কারেন্ট ক্যারিং। এর কারেন্টটা তুমি বলছো এরকম এরকম যাচ্ছে, আর ওর ক্ষেত্রে এরকম, তাহলে অপোজিট কারেন্ট হয়ে যাচ্ছে না? এই যে তুমি ওই দিক থেকে কি দেখছো, সামনেরটা ক্লকওয়াইজ, ওই দিক থেকে তাকাও, ওই দিক থেকে তাকাও, সামনেরটা ক্লকওয়াইজ বলছো, এদিকটা অ্যান্টি ক্লকওয়াইজ বলছো, তাহলে এর ক্ষেত্রে কি বলবো? অ্যান্টি প্যারালাল কারেন্ট বলবো। অ্যান্টি প্যারালাল কারেন্ট ক্যারিং লুপ অ্যাট্রাক্ট ইচ
repel each other. Anti-parallel, parallel current carrying wire attract each other, parallel current carrying loop attract each other. পুরো এই যে গোল গোল লুপ না, এরকম চিপকে যেতে চাইবে। তুমি কি করো, খুব লাইট থিন ওয়্যার দিয়ে এরকম সাসপেন্ড করে দাও, কারেন্ট ফ্লো করতে স্টার্ট করো, দেখবে লুপগুলো এরকম যে সাসপেন্ডেড আছে, লুপগুলো দেখবে কাছাকাছি চলে আসছে। এক্স্যাক্টলি এই বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি যে প্যারালাল কারেন্ট ক্যারিং লুপ অ্যাট্রাক্ট ইচ আদার এফেক্টিভলি বার ম্যাগনেটের মতো। আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, একটা বার ম্যাগনেটকে সাসপেন্ড করলে কিরকম হতো বলো তো, নর্থ সাউথ ডিরেকশনে হয়ে থাকতো, রাইট? কোনো একটা বার ম্যাগনেটকে সাসপেন্ড করে দেওয়া হয় যদি ফ্রিলি, সেটা কিন্তু তোমার সেই পজিশনে যেরকম বলছো জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ ডিরেকশন ডিরেক্টেড হয়ে থাকতো, নর্থ পোল নর্থের দিকে, সাউথ পোল সাউথের দিকে, যেখানে যেরকম বসে আছে যেরকম বোঝাবে। তো এখন কথাটা হচ্ছে কারেন্ট ক্যারিং লুপকে কিন্তু এক্স্যাক্টলি আমি যদি কোনো বার ম্যাগনেট, সাপোজ আমি অ্যাজিউম করছি, আমি এই বোঝানোর জন্য বলছি এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে নর্থ পোল নর্থের দিকে, সাউথ পোল সাউথের দিকে, এরকম প্যারালালি ওরিয়েন্টেড থাকবে, হরাইজন্টালি নিয়ারলি। এখন কোনো একটা কারেন্ট ক্যারিং লুপকে তুমি কিন্তু এইটাকে কখনো এইরকম ঘুরিয়ে রাখতে পারবে না, এই ম্যাগনেটটাকে কখনো তুমি এরকম করে রাখতে পারবে না, ছেড়ে দাও মানে এরকম অলওয়েজ। ইভেন এরকম করে দিলেও আবার এরকম অসিলেট করতে 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 একটা সময় স্টেবল হবে, রাইট? আমি সেম ওয়েতে বলি, কোন একটা কারেন্ট ক্যারিং লুপ তো এরকম আছে, তুমি বললে কারেন্ট ক্যারিং লুপটাকে একদম মানে এই যে ওয়্যার কানেকশন যেটা দিয়ে কারেন্টটা পাস করাবো লুপের ভেতর দিয়ে, সেটা একদম থিন হয় না, মানে ওয়্যারকে ছিঁড়লে কাটলে ভেতরে থিন ওয়্যার বেরোয় না, ওইরকম টাইপের ওয়্যার ভাবো, এটা খুবই থিন। তাহলে আমি বলছি খুব লাইটলি সাসপেন্ড করে দেওয়া হয়, কারেন্ট ফ্লো করছে, স্পেসে সাসপেন্ড করে দাও, ওয়্যারটা দিয়ে জাস্ট লুপটা সাসপেন্ডেড আছে রিং লাইট। তো সেই রিংয়ের যে কানেকশনটা আমি বলতে চাইছি, সেটা একদম মানে লাইট, যে কোনো দিকে চাইলে ঘুরে যেতে পারে। কোনটা? রিংটা, এই ওয়্যারটা সাসপেন্ডিং ওয়্যারটা যেটা বলছো, যেটা সাসপেন্ড করছে, সেটা কিন্তু খুব লাইট করছে। তো এবার আমি বলছি যে কারেন্ট ক্যারিং লুপটা তুমি কোনোভাবে একটু ঘুরিয়ে দাও, কারেন্ট অ্যাজ ইউজুয়াল ফ্লো করছে, জাস্ট ওরিয়েন্টেশন একটু পাল্টে দাও, ও তো হালকাভাবে ঝুলে আছে লাইটলি এরকম। তাহলে ওর ক্ষেত্রে লুপটা তো এরকম ছিল, এরকমভাবে আমি এরকম করে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি দেখবে ওর ওরিয়েন্টেশন কিন্তু একটা ফিক্সড করে নিচ্ছে, ঘুরে যাচ্ছে। আর এক্স্যাক্টলি তুমি দেখবে কারেন্টের ডিরেকশনটা, ব্যাটারি কানেকশন তুমি দেখলে বুঝতে পারবে, এক্স্যাক্টলি এই ফেজ থেকে তুমি দেখলে মনে হবে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এইরকম কারেন্টটা ফ্লো করছে, এইরকমভাবে কারেন্টটা ফ্লো করছে। ক্লিয়ার হলো কি কথাটা? এই ফেজ থেকে তুমি দেখলে এক্স্যাক্টলি দেখবে কারেন্টটা এরকম ফ্লো করছে। তার মানে কি? তার মানে ওটা নর্থ পোল, এটা সাউথ পোল, মানে একদম বার ম্যাগনেটের প্রপার্টি যেরকম ভাবে তুমি এইরকম লুপ রেখেছিলে, এরকম ভাবে লুপটা এরকম রেখেছিলে, তো ঘুরিয়ে দাও এরকম ভাবে, সঙ্গে সঙ্গে বার ম্যাগনেট যেভাবে চলে আসতো, জাস্ট এখানে বার ম্যাগনেট ইমাজিন করে যা যা প্রপার্টি হয় সেরকম ভাবেই অবজার্ভ করবে। তাহলে আমি এখানে একটা নতুন কনক্লুশন শিখলাম যে প্যারালাল কারেন্ট ক্যারিং লুপ সেম ডিরেকশন কারেন্ট ক্যারি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ তো অ্যান্টি ক্লকওয়াইজ, যেদিক থেকে দেখবে। এই যে হ্যাঁ, তুমি আবার এটা কনফিউশন হতে পারে, তুমি মাঝখানে ঢুকে গিয়ে বলবে, ভালো করে শোনো ব্যাপারটা, আমি মাঝখান থেকে যদি এইরকম কোনো কারেন্ট বলি, তুমি এখান থেকে দেখো, ভালো করে শোনো, এখান থেকে বলছো এই কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, দেখতে পাচ্ছ? দুটো কারেন্টই অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি, এরকম ভাবে গিয়ে দুটো কারেন্টই অ্যান্টি ক্লকওয়াইজ। এই দিক থেকে কি বলছো? দুটো কারেন্টই কিন্তু ক্লকওয়াইজ। ভাবো এদিক থেকে আমি যদি তাকাই, দুটো কারেন্টকে ক্লকওয়াইজ বলছি। মাঝখান থেকে তাহলে সেটাই কিন্তু, এইটাকে তাকালে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে তাকালে ক্লকওয়াইজ। আশা করি ফিল আসছে ব্যাপারটা। আমি বললাম এরকম কারেন্ট যাচ্ছে, তাহলে এই দিক থেকে তাকালে কি বললাম? দুটোই ক্লকওয়াইজ, বাইরে থেকে অ্যাক্সিয়ালি বাইরের দিক থেকে দেখছি, অ্যাক্সিয়ালি এই দিক থেকে দেখলে কি বলবো? দুটোকেই অ্যান্টি ক্লকওয়াইজ বলবো। মাঝখান থেকে তাকালে ওই কারেন্টটা দেখো সেম সেন্সে ফ্লো করছে, কিন্তু তুমি অবজার্ভ করো অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করি বুঝে গেছো। তাহলে সেটা বললে হবে, কিন্তু আমি এরকম বলতে বাইরের দিক থেকে বলছি, বাইরের দিক থেকে সেম সেন্সে, এখান থেকে দেখলে অপোজিট সেন্সে অ্যাট্রাক্ট ইচ আদার, মানে এটা যাতে কনফিউশন না হয়। বেসিক কথাটা হচ্ছে যে অবভিয়াসলি আমি বাইরে থেকে দেখবো, যদি মাঝখান থেকে কেউ দেখে তাহলে কিন্তু কনফিউশন হবে, সেই জায়গাটা বলে রাখলাম। যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয়, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ হয় এরকম বাইরে থেকে, বা বেসিক্যালি দূর থেকে দেখলে, বাস তাহলে বলবো অ্যাট্রাক্ট ইচ আদার আর রিপেল ইচ আদার। যদি বলা হয় মানে একদম স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য যেটা বলেছিলাম, প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার অ্যাট্রাক্ট ইচ আদার, অ্যান্টি প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার রিপেল ইচ আদার। এখানে আমি বলবো সেম সেন্সের কারেন্ট ক্যারিং ওয়্যার, বাইরে থেকে দেখলে সেম সেন্সের কারেন্ট ক্যারিং ওয়্যার, closed loop not where, same sensor current carrying loop attract each other, opposite sensor current carrying loop repel each other. ওকে, এখন এটা পর্যন্ত শিখে গেছি। এটা কেন বললাম বুঝতে পারলে আশা করি। এখান থেকে একটা কনসেপ্ট বলছি, কনসেপ্ট মিনস দু একটা মানে জাস্ট নিউমেরিক্যাল কিরকম টাইপের আসে বলছি। এখন দেখো, এটা যদি ম্যাগনেটিক মোমেন্ট হয়, ধরে নাও সাপোজ আমি বললাম এটা একটা স্ট্রেট লুপ ছিল, বা বেসিক্যালি আচ্ছা এটা সার্কুলার বললাম বলে সার্কুলার নয়, কিন্তু রেক্টেঙ্গুলার লুপের জন্য ভ্যালিড। তুমি কিন্তু রেক্টেঙ্গুলার লুপকেও একটা এফেক্টিভ কারেন্ট ক্যারিং লুপ বলতে পারো, এফেক্টিভ বার ম্যাগনেটের মতো, ম্যাগনেটিক ডাইপোলের মতো, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাগনেটিক ডাইপোলের মতো ভাবতে পারো। তো সেখানে আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও যে একটা ক্লোজড লুপ ছিল, তাই কারেন্ট ক্যারি করছিল,
আমি এই লুপটাকে কি করলাম, এই লুপটাকে বেন্ড করিয়ে অনেক কটা টার্ন বানালাম, মানে একটা ছোট লুপ বানিয়ে নিলাম। তাহলে কি হবে, এই ওয়্যারটা দিয়ে যদি বানানো হয়, এই ওয়্যারে আই অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছে, এর ম্যাগনেটিক মোমেন্ট কত হয়েছে না m1 যদি বলি তাহলে I ইন্টু এ বলবো, এরিয়া কত পাই আর স্কোয়ার। এখন তুমি বলো এটা থেকে কি করলাম, অনেক কটা টার্ন বানালাম, 5টা 10টা কিছু একটা টার্ন বানালাম, হয়েছে। তাহলে এমন লুপ বানালে ধরে নাও এটা আর ছিল, এটা স্মল আর হলো, স্মল আর রেডিয়াসে যে কটা টার্ন হয়েছে, ক্লিয়ার হয়েছে না, যে কটা টার্ন নয়, আমি সাপোজ বললাম যে এখান থেকে n নাম্বার অফ টার্ন, n আমি সাপোজ বললাম n ইকুয়ালস টু কিছু 2 3 1 যা খুশি পাবো না, 1 না 2 3 কিছু একটা, ধরো 5টা টার্নে বললাম। তাহলে আমি এটা ক্লিয়ারলি বলতে পারি যে এটার চেঞ্জটা কি করে আসবে, রেডিয়াসের চেঞ্জটা আমার লাগবে। রেডিয়াসের চেঞ্জ বলতে এখানে আমি কি বলছি না, নাম্বার অফ টার্ন সাপোজ ভেবে নাও যে এখান থেকে এখানে চেঞ্জ করলে এরকম ভাবে, নাম্বার অফ টার্নটা জাস্ট n বললাম, আমি আপাতত n বলছি, মানে আপাতত কিছু একটা বলছি, সাপোজ ধরে নাও আচ্ছা nই বলো না, n নাম্বার অফ টার্নে কন্ট্যাক্ট করেছো 2 4 কিছু। আমি বললাম এর ক্ষেত্রে কনসেপ্টটা কিরকম, আর আর ক্যাপিটাল আর আর স্মল আর কি ওয়েতে রিলেটেড, সেটার জন্য যদি আমি ভাবি তাহলে সিম্পল বলবো যে ক্যাপিটাল আর যেটা বলছো সেটা হচ্ছে একটা বড় লুপ ছিল, ক্যাপিটাল আর হচ্ছে বড় লুপটা, তাহলে বড় লুপের ক্ষেত্রে আমি বলতে পারি যে টোটাল যা বাউন্ডারি লেন্থ সার্কামফারেন্স যেটা, এটা অনেক কটা মিলিয়ে তাই হবে। কনসেপ্টটা এরকম যে 2 পাই ক্যাপিটাল আর পুরো লেন্থটা যা ছিল, এখানে n খানা প্রত্যেকটা সার্কামফারেন্স কত 2 পাই স্মল আর, তার মানে বেসিক কথা ক্যাপিটাল আর ইকুয়ালস টু n ইনটু স্মল আর, তোমার যে নতুন রেডিয়াস হবে স্মল আর সেটা হবে r বাই n, n বলতে যে কটা টার্ন করলে 5টা করলে তাহলে r বাই 5 হয়ে যাবে, ক্যাপিটাল আর এর 1/5 হয়ে যাবে একটা রেডিয়াস। যতগুলো টার্নের লুপ বানাবে, যত টার্নের লুপ বানাবে তত মানে তত ইনভার্স টাইম হবে রেডিয়াসটা, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি এখন নতুন যদি এটার ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে চাই ক্যারিং সেম কারেন্ট, আচ্ছা আগেও বলেছি প্রতিটা ওয়্যার কিন্তু ইনসুলেটেড হবে, যেন কোনোটার সঙ্গে কোনোটা টাচ করলেও কারেন্টে কন্ট্যাক্ট না হয়, প্রতিটা টার্ন পাশাপাশি আমি টাচ করিয়ে দিতে পারি কিন্তু কারেন্টে যেন কন্ট্যাক্ট না হয়, তাতে আমি কি বলবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ঘুরে ঘুরে আসতে হবে কারেন্টকে, বাউন্ড টু রোটেট ইন্ডিভিজুয়ালি আমি বলছি। তাহলে সেখানে আমি m1 যদি এটা বলে থাকি আগেরটা, এটা কথা বলবো না আই কারেন্ট ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বলছি। এখন নতুন m2 যদি বলি, n নাম্বার অফ টার্ন করে দিয়েছো, তাহলে সেখানে আমি বলতে পারি ম্যাগনেটিক মোমেন্ট কত হবে না m ইকুয়ালস টু বলবো নতুন পাই ইন্টু স্মল আর স্কোয়ার বলছি, তাহলে সরি কারেন্ট ইন্টু এরিয়া যে আই ইন্টু পাই ইন্টু স্মল আর স্কোয়ার কত বলছো না আই ইন্টু পাই, একই কারেন্ট ফ্লো করাচ্ছে সেই কন্ডিশনে বলছি, যেটাও প্রত্যেকটা দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে পাই ইন্টু স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু কত বলতে পারি আর বাই এন এর হোল স্কোয়ার বলছো না, তাহলে পাই আর স্কোয়ার করলে কত আসছে m2 কত হচ্ছে বলো না, নতুন যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা n স্কোয়ার হচ্ছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এটা ভুলে গেলে চলবে না, কতগুলো টার্ন দিয়েছো এনআইএ বললাম যে n নাম্বার অফ টার্নের জন্য, তাহলে এটা শুধু এটা বললে হবে না, n নাম্বার অফ টার্ন আছে তাহলে স্কোয়ার নয় n টাইম, এই যে এটা n স্কোয়ার হবে, এটা n স্কোয়ার হবে, একটা n কেটে যাবে m বাই n, তাহলে বেসিক্যালি n নাম্বার অফ টার্নে কনভার্ট করলে, n নাম্বার অফ টার্নে কনভার্ট করলে রেডিয়াসে যে চেঞ্জ হলো অ্যান্ড নাম্বার অফ টার্নের করেসপন্ডিং ফ্যাক্টর, রেডিয়াস কমে যাওয়ার জন্য এরিয়াতে যে রেডিয়াস কমলো তাতে রেডিয়াস স্কোয়ারে এরিয়া কমলো, তাহলে এরিয়া কমে যাওয়াটা স্কোয়ার ফ্যাক্টরে মানে n স্কোয়ার ফ্যাক্টরে, আর n টার্ন বলে n ফ্যাক্টরে ইনক্রিজ, এরিয়া ডিক্রিজের জন্য স্কোয়ারে n স্কোয়ার, কি বললাম ম্যাগনেটিক m1 থেকে যে m2 বলছো না সেটা আমি বললাম এইটা m2টা ডিক্রিজ ডিউ টু এরিয়া n স্কোয়ার, ইনক্রিজ ডিউ টু টার্ন জাস্ট n, তাহলে মিলিয়ে কি হলো সব মিলিয়ে তাও থেকে গেল ডিক্রিজ বাই n ফ্যাক্টর, স্কোয়ার ফ্যাক্টরে এরিয়ার ডিক্রিজের জন্য ডিক্রিজ করলো, বাট টার্ন বেড়েছে বলে একটা ফ্যাক্টর ইনক্রিজ হলো কিন্তু অতটা কম্পেনসেট করতে পারেনি n স্কোয়ার আর n মিলিয়ে এটা, মানে বেসিক্যালি আমি বলতে পারি m2 উইল বি m1 বাই n, নাম্বার অফ টার্ন বাই n হয়ে যাবে সেকেন্ড কেসে ম্যাগনেটিক মোমেন্ট n নাম্বার অফ টার্নের জন্য। এরকম ভাবে তুমি বলতে পারো স্কোয়ার লুপকে আমি সার্কুলার লুপে কনভার্ট করলাম, দেখতে পারো করে দেখতে পারো, যদি আমাকে বলা হয় যে একটা স্কোয়ার লুপ ছিল তাকে আমি সার্কুলার লুপে কনভার্ট করলাম কতটা ম্যাগনেটিক মোমেন্ট হবে, সেম কারেন্ট ক্যারি করছে, একই ওয়েতে বলতে পারো যে একটা স্কোয়ার লুপ ছিল সেখানে একটা টার্ন না করেও ইভিন বলতে পারো যে অনেক কটা টার্নে কনভার্ট করলাম, তুমি বলবে এ সাইডে একটা স্কোয়ার লুপ ছিল তার যে ম্যাগনেটিক মোমেন্ট ছিল সেখান থেকে আমি একটা সার্কুলার লুপে কনভার্ট করলাম, ম্যাগনেটিক মোমেন্ট কি চেঞ্জ হলো, তাহলে আমি বলতে পারি একটা টার্নে যদি সার্কুলার লুপ হয় তাহলে আমি ধরে নিতে পারি যে এখানে ওর পুরো বাউন্ডারি লেন্থ, আগে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে পুরো বাউন্ডারি লেন্থ যা আছে এরও তাই আছে, তাহলে কি ছিল বলো
আমি কম্পেয়ার করি যদি এর ম্যাগনেটিক মোমেন্ট একই কারেন্ট ক্যারি করছে, ধরো না আই কারেন্ট ক্যারি করছিল, তাহলে এর যে ম্যাগনেটিক মোমেন্ট এম ছিল, তাহলে এটা এম টু বললাম, বা এটা এম স্কোয়ার বলে, এম সার্কুলার বললে, তাহলে আমি বলতে পারি এম এস যেটা ছিল আই ইন্টু এরিয়া বলতে জাস্ট বলবো আই স্কোয়ার। যদি এম সার্কুলার বলো তাহলে আই ইন্টু পাই একই কারেন্ট যদি ক্যারি করে, আই ইন্টু পাই আর স্কোয়ার। এখন শুধু রিলেশনটা মনে রাখতে হবে যে এর বাউন্ডারি লেন্থ কত ছিল, 4 ইন্টু এ বাউন্ডারি লেন্থ, সেটাই আমার এই লেন্থের পুরোটা ইকুয়াল আছে কতটা, সেটা আমি বলতে পারি 2 পাই ইন্টু আর। তাহলে এই আর এর ভ্যালু পুট করে দাও, আর ইকুয়াস টু কত পেতে পারি, 2 কেটে দাও, তাহলে আর ইকুয়াস টু আমি পেতে পারি 2a বাই পাই, 2a বাই পাই পুট করো, আই ইন্টু পাই এর হোল স্কোয়ার বসাবে, তাহলে বেসিক্যালি 4a স্কোয়ার বাই পাই, রাইট না? তাহলে আই স্কোয়ার যদি আমি নিয়ে নিই তাহলে আমি বলবো 4 বাই পাই টাইম অফ এম ওয়ান, এম টু ইকুয়াস টু না এম সি ইকুয়ালস টু সার্কুলারের জন্য স্কোয়ারের যেটা হলো তার 4 বাই পাই টাইম, বেড়েছে না কমেছে? দেখো এটা গ্রেটার দেন 1 কোয়ান্টিটি। তাহলে এম সার্কুলার যেটা হয়েছে, এম সার্কুলার এম এস কত ছিল না আই ইন্টু এ স্কোয়ার বলছি, আর এম সি কত বলছো না আই ইন্টু 4 বাই 3 ইন্টু এ স্কোয়ার, কত সরি 4 বাই পাই ইন্টু আই স্কোয়ার। তাহলে কি হলো, এই ফ্যাক্টরটা গ্রেটার দেন 1 না লেস দেন 1? ম্যাগনেটিক মোমেন্ট বেড়েছে, তাহলে আমি বলতে পারি স্কোয়ার লুপের রেসপেক্টে সার্কুলার লুপের ম্যাগনেটিক মোমেন্ট ইনক্রিজ করেছে। এরকম ভাবে একটা লুপ না করে এন নাম্বার লুপ করতে পারো, কোনো ওয়েতে আমি বলতে পারি, মানে বেসিক কনসেপ্টটা যেরকম ভাবে বললাম ওইটুকু মেনটেন করতে পারো, হয়েছে? তাহলে আমি বলতে পারি জাস্ট কারেন্ট ক্যারিং লুপকে যদি ডিফারেন্ট শেপে বানানো হয় ম্যাগনেটিক মোমেন্ট কি হতে পারে সেটা ডিসকাস করতে পারি। আর একটা জিনিস, আর একটা অ্যাপ্লিকেশন বলতে পারি, ধরে নাও যদি আমি বলি ধরে নাও এরকম 3D স্পেসে, এটা কোশ্চেন প্রচুর দেখবে এরকম টাইপের, ধরে নাও এরকম ভাবে আমি বললাম যে অ্যাক্সিস ডায়াগ্রাম এরকম ভাবে বলছি, এখানে একটা কারেন্ট ক্যারিং লুপ বললাম, স্কোয়ার লুপই বলছি, আচ্ছা বাস এই জায়গাটা ওয়্যারটা আছে, মাঝে নেই, এটা নেই, এটা অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস ধরো, এটা ওয়াই অ্যাক্সিস বলো, এটা জেড অ্যাক্সিস বলো, প্রত্যেকটা আই কারেন্ট ক্যারি করছে, এখানে কোঅর্ডিনেটগুলো মানে এ সাইডেরই স্কোয়ার শেপ বলো, এ সাইডের স্কোয়ার শেপ ফর্ম করেছে। তাহলে আমাকে বলতে হবে যে ম্যাগনেটিক মোমেন্ট কত, আই কারেন্ট ক্যারি করছে কোনো একটা ডিরেকশনে, আচ্ছা এই ডিরেকশনেই ধরো, ডিরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এই ডিরেকশনে কারেন্ট ক্যারি করছে। তাহলে ফার্স্টে বলো এই জায়গাটা আমি কি করে ডিল করছি, এখানে কিন্তু মাঝে লুপ নেই, বাস বাউন্ডারিটা এইটুকুই, মানে এখানে অ্যাক্সিসটা আমি এরকম ভাবে দেখাই বুঝতে সুবিধা হবে, বাস এইটা হচ্ছে লুপ, কোনো অ্যাক্সিসের সাথে রিলেশন নেই, এরকম ভাবে আছে, মানে প্লেনে তুমি ধরো এটা অরিজিন, যদি আমি বলি অরিজিন না বলি এরকম অ্যাক্সিসের সাথে কোইনসাইড করে আছে, ধরে নাও এটা বললাম এটা। এখন কথাটা হচ্ছে তুমি এই জায়গার যে ডিসকানেক্ট না, ক্লোজ লুপটা কিরকম, এরকম 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 হয়েছে। এখন ফিজিক্যালি এটাকে কিরকম ভাবে ভাবছি দেখো, আচ্ছা এই জায়গাটা তুমি এরকম ভাবো তো, এটা স্কোয়ার লুপ বললে, এখানে কারেন্টটা তুমি এরকম পর্যন্ত ধরেছো তো, এইটা যদি বলি এটা ছিল না, আমি দুটো ইন্ট্রোডিউস করলাম, কিন্তু এমন ভাবে ইন্ট্রোডিউস করবো দেখো এই যে কারেন্টটা না, আমি ধরে নেবো এই কারেন্টটা এরকম ঘুরে গেল আর এই কারেন্টটা এরকম ঘুরলো, তাহলে এই পোর্শন দেখো আই কারেন্ট দুটো অপোজিট হয়ে গেছে না, ক্যান্সেল আউট হতে বাধ্য, ক্যান্সেল আউট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, কিন্তু দেখো তোমার দুটো লুপ আলাদা করে ক্লোজড হয়ে গেছে, যেটা খুঁজে পাচ্ছিলে না, এখন কিন্তু তোমার কাছে দুটো লুপ ক্লোজড লুপ হয়ে গেছে, এই জায়গাটা কমন সেকশনটা যেটা বলছিলাম ইন্ট্রোডিউস করে অপোজিটলি, তাহলে এটাও ক্লোজড হয়ে গেছে, এটাও ক্লোজড হয়ে গেছে। এখন আমাকে বলো এইটা কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে, তাহলে এর যে আমরা আগেও বলেছি ম্যাগনেটিক মোমেন্ট, কারেন্ট ক্যারিং কোনো ক্লোজ লুপের ক্ষেত্রে কারেন্টের সেন্সটাকে তুমি বাকি ফিঙ্গারগুলো দিয়ে ইন্ডিকেট করো, এরকম ভাবে রোটেট করছে, তাহলে থাম ইন্ডিকেট করবে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন, বলিনি প্রবাবলি বলিনি, আমরা বলেছিলাম কোনো কারেন্ট ক্যারিং লুপে ধরো এরকম কারেন্ট ক্যারি করছে, তাহলে আমাকে এরকম বলো, আমি যদি কারেন্টটা এরকম ভাবে বলি, পেছন দিক থেকে এরকম আসছে, তাহলে এই কারেন্টটা ওই ফেজ থেকে দেখলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ না? আমি বলেছিলাম এর ক্ষেত্রে নর্থ পোল, অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে নর্থ পোল, মানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম থাকে অ্যাক্সিয়ালি, আর আমি বলতে পারি ম্যাগনেটিক মোমেন্টটাও ওইদিকে, সব কোয়ান্টিটি ওইদিকে, এই সামনে নর্থ পোল, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ওই, ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা ওটাই, তাহলে সব কিছু আমি বলতে পারি কারেন্ট ক্যারিং এই হলে ম্যাগনেটিক মোমেন্ট এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, অ্যান্ড নর্থ পোল ওই সাইডে, তাহলে সেই বেসিসে আমি বলতে পারি কারেন্ট ক্যারিং লুপ যদি এরকম হয়, এটা কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেন, তাহলে এরকম হলে
জেড, পুরো জেড পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এটা তো আমি 3D তে দেখিয়েছি বলে এরকম, জেড অ্যাক্সিস অ্যাকচুয়ালি কীরকম, এরকম। তাহলে এই অ্যাক্সিসে যদি বলা হয়, তাহলে এটা যদি লুপ 1 বলি, তার জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট M1 কত বলবো না, এরিয়া এ বলেছো, তাহলে I ইন্টু স্কোয়ার, লুপ বলছো I a স্কোয়ার অ্যালং কে ক্যাপ M1। কোন লুপটা বললাম, এই লুপটা। এটা 2 লুপ বলো, এই লুপটা কোন প্লেনে আছে বলো তো, এটা এক্স জেড প্লেনে আছে, অ্যান্ড রোটেট করছে কীরকম ভাবে, কারেন্টটা কীরকম, এরকম। এটা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস, সরি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে জেড অ্যাক্সিস বলেছো, পারপেন্ডিকুলার টু বোর্ড, এরকম বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি এরকম অ্যাক্সিসটা। তুমি বলছো এই প্লেনে, এই যে এইরকম একটা প্লেন আছে, তাহলে সেই প্লেনে বলছি এক্স জেড প্লেন যদি হয়, তাহলে তাতে এরকম রোটেট করলে, বুঝতে পারো না কি বলছি। এটা যদি তুমি একটা কপি ধরো, সাপোজ অ্যাজিউম করো এটা একটা কপি, বোর্ড তো এটা, বোর্ডের সাথে কপিটা কোইনসাইড করো, এটা আমি বলছি, তাহলে অ্যাক্সিসটা কোনটা, এটা বোর্ডের সাথে কোইনসাইড করো। আমি বলছি এক্স অ্যাক্সিস কোনটা, এটা, ওয়াই অ্যাক্সিস কোনটা, এটা, জেড অ্যাক্সিস কোনটা, বুঝতে পারছো, তোমার দিকে এই যে এই লাইনটাকে ফলো করো, এই লাইনটা হচ্ছে তোমার দিকে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস এটা, ওয়াই অ্যাক্সিস এটা, ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যালি আপওয়ার্ড, আর জেড অ্যাক্সিস তোমার দিকে, এই যে এটা তোমার দিকে জেড অ্যাক্সিস। তাহলে আমি বলতে পারি একদম এরকম না, একটা লুপ এরকম আছে খারাপ পেজটা যেটা, আরেকটা লুপ এরকম হরাইজন্টাল যেটা আছে, তাহলে ওর জন্য কারেন্টটা যদি এরকমভাবে রোটেট করে, ফিল করো, এই যে হরাইজন্টাল যে পেজটা বলছি, সেই পেজে কারেন্টটা এরকম ঘুরছে না, এরকম ওপর থেকে দেখে কি লাগছে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরছে। তাহলে এক্ষেত্রে একদম অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে লাগবে না, এই তো থাম এরকম ইন্ডিকেট করছে আপওয়ার্ড, থাম ইন্ডিকেট করছে আপওয়ার্ড, তাহলে আমি বলবো এর জন্য ম্যাগনেটিক মোমেন্টটা এরকম, এর জন্য ম্যাগনেটিক মোমেন্টটা এরকম, যেটা অ্যালং জেড অ্যাক্সিস বলেছে পজিটিভ, সরি পজিটিভ, হ্যাঁ কে ক্যাপ M2, সেকেন্ড লুপে যে ম্যাগনেটিক মোমেন্ট আপওয়ার্ড মিনস অ্যালং ওয়াই ক্যাপ, এই যে এই অ্যাক্সিসের দিকে উপরের দিকে ভার্টিক্যালি, তাহলে সেখানে একই লজিক I a স্কোয়ার ইন্টু জে ক্যাপ। তাহলে নেট ম্যাগনেটিক মোমেন্ট কত বলবো না, M যে কোয়ান্টিটি হবে M উইল বি M1 ভেক্টর প্লাস M2 ভেক্টর ইকুয়ালস টু কত বলছো I ইন্টু a স্কোয়ার জে ক্যাপ প্লাস কে ক্যাপ, জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ম্যাগনিটিউড যদি বলা হয় জাস্ট মড, তাহলে বলবো √2 টাইম অফ I a স্কোয়ার। কেন, দুটো ভেক্টর কোয়ান্টিটি কি হয়, অ্যাডিশন, পারপেন্ডিকুলার ডিরেকশন হলে, মানে বেসিক্যালি বুঝতেই পারছো এখন তো তোমার ডিরেকশনটা ওয়াই আর এক্স জেড অ্যাক্সিস বলছি, তাহলে অবভিয়াসলি পারপেন্ডিকুলার হলে তো ডিরেকশন মানে ভেক্টর অ্যাডিশনটা তো নর্মালি হবে স্কোয়ার অ্যাডিশন। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট বলছি, আচ্ছা একটা জিনিস এখন বাকি আছে, যেটা হচ্ছে কারেন্ট ক্যারিং কোনো লুপের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট আমরা বললাম, সেটার একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন, না অল্টারনেটিভ সিস্টেম বলছি, রাদার রিভলভিং ইলেকট্রন বা কোনো চার্জ পার্টিকেল। মানে ব্যাপারটা কীরকম ভাবে বলছি দেখো, ধরো তুমি বলছো কারেন্ট ক্যারিং একটা ক্লোজ লুপ, তো এরকম বোর্ডের প্লেনে আমি বলছি কারেন্ট ক্যারিং একটা ক্লোজ লুপ আছে, এখানে সেন্টারটা, তাহলে এই আর রেডিয়াসের সার্কুলার পাথ এটা, তাহলে এখানে কি কারেন্ট বলতে কি বলছো না, চার্জ পার্টিকেলগুলো প্রচুর নাম্বার অফ চার্জ পার্টিকেল এরকম ঘুরছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কিন্তু। আচ্ছা একটা জিনিস মনে রাখো, এখানে হয়তো 100 নাম্বার, জাস্ট বলছি 100 নাম্বার চার্জ পার্টিকেল ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করছে, এরকমভাবে আছে তো, প্রত্যেকটা জায়গায় আলাদা করে আছে, ভেবে নাও এই নাম্বারটা প্রচুর বেশি, কিন্তু ভেবে নাও এরকমভাবে। তাহলে আমি বলছি প্রত্যেকটা চার্জ পার্টিকেল ইন্ডিভিজুয়ালি রোটেট করে কমপ্লিট করছে। এখন একটা জিনিস বলবো, তুমি যদি 100 নাম্বারও বলো, তোমার কারেন্টে কিন্তু চার্জগুলো রিপিটেড কাউন্টিংয়ে আসছে। মানে তুমি 1 সেকেন্ডে হয়তো ভাবো যে যদি এটা ফাস্ট রোটেট করে, তাহলে হয়তো দেখা গেলো প্রত্যেকে 5 বার অ্যাটলিস্ট কমপ্লিট করছে। বলছি প্রত্যেকে একবার কমপ্লিট করতে 1/5 সেকেন্ড নিচ্ছে, তাহলে 1 সেকেন্ডে প্রতিটা চার্জ পার্টিকেল প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বলছি 5 টাইম কমপ্লিট করছে। তাহলে তোমার কাছে কাউন্টিংয়ে কি আসবে, তুমি কিন্তু 100 খানা চার্জ পার্টিকেল বলছো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 5 টাইম কমপ্লিট করছে, তুমি কিন্তু কনসিডারেশনে এটাই নেবে যে 500 নাম্বার অফ চার্জ পার্টিকেল ইন্ডিভিজুয়ালি মোশন কমপ্লিট করছে, বা 500 নাম্বার অফ চার্জ পার্টিকেল আমি বলতে পারি মুভ করছে, যেটা সার্কুলার পাথ কমপ্লিট করছে। 500 নাম্বার অফ চার্জ পার্টিকেল, একটা পার্টিকেল 5 টাইম রোটেট করছে। তুমি ইফেক্টিভলি তুমি তো অত কাউন্ট করছো না, কারো গাড়িতে ওরকম ইন্ডিকেট করে এটা 1 নাম্বারিং করে দাওনি, বা করলেও কিছু করতে পারো না। বেসিক্যালি তুমি এফেক্টিভলি কনসিডার করবে যে 100 খানা ইলেকট্রন ছিল, প্রত্যেকে 5 টাইম যদি কমপ্লিট করে, তাহলে আমি বলবো এখানে দাঁড়িয়ে অবজার্ভ করবো 500 খানা চার্জ পার্টিকেল, ওরাই ঘুরে আসছে, তুমি ফিলই করছো না। এক্স্যাক্টলি আমি আরও একটু সিম্পলিফাই করে বলবো, ভেবে না একটাই চার্জ পার্টিকেল, তুমি ভেবে না একটা স্ট্রিং দিয়ে বেঁধে দিয়েছো, সেখানে একটা চার্জ পার্টিকেল দড়ি দিয়ে বাঁধা আছে আর ঘোরাচ্ছ, খুব কুইক রোটেট করাচ্ছ। তাহলে সেখানে আমি বলতে পারি একটা চার্জ পার্টিকেল যদি n টাইম রোটেট করে, তুমি জাস্ট কোনো একটা পার সেকেন্ডে
বলছি যদি ফ্রিকোয়েন্সি অফ রোটেশন বলা হয়, কি বললাম, ফ্রিকোয়েন্সি অফ রোটেশন, ফ্রিকোয়েন্সি অফ রোটেশন যদি n হয় তাহলে আমি বলবো ইফেক্টিভলি আমি বলবো n নাম্বার অফ চার্জ পার্টিকেল মুভমেন্ট। চার্জ এই জায়গাটা তুমি কারেন্ট বলতে কি বলবে, জাস্ট এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার হলে কি বলতে, সিম্পল বলতাম যে এখান দিয়ে যতটা অ্যামাউন্টে চার্জ ফ্লো করছে পার সেকেন্ডে। আমি বলছি একটাই চার্জ পার্টিকেল যদি বারবার ঘুরতো ওই লুপের ভেতর দিয়ে, তাহলে আমি বলতে না যে n টাইম রোটেট করেছে, তো n খানা যেন চার্জ পার্টিকেল মুভ করেছে, তাহলে আমি বলছি যে ইফেক্টিভলি n নাম্বার অফ চার্জ পার্টিকেল মুভিং থ্রু দিস ক্রস সেকশন বা থ্রু দিস পয়েন্ট পার সেকেন্ড, পার্টিকেল পার সেকেন্ড। তাহলে কারেন্টটা কত বলবো, কারেন্ট বলতে 1 সেকেন্ডে চার্জ ফ্লো করেছো তুমি বলছো n খানা চার্জ ফ্লো করছে, এক একটা চার্জ কত না ই নয়, একদমই ই বলবো না, কিউ বলবো, রাইট না। কোনো চার্জ পার্টিকেলকে এরকমভাবে যদি ঘোরাই, এক সেকেন্ডে যদি n বার ঘোরাতে পারি 5 বার, তাহলে 5 খানা চার্জ পার্টিকেল মুভমেন্টের ইকুইভ্যালেন্ট। একবার একটা চার্জ পার্টিকেল গেলে কত, মানে ওই চার্জ পার্টিকেলটা একবার গেলে কত, কিউ চার্জ ক্যারি করে নিয়ে যায়। তুমি বলে 5 বার ঘুরছে, আমি তো দেখতেই পাচ্ছি না, বুঝতেই পারছি না কে আসছে, কিন্তু এইটুকু বুঝতে পারছি 5টা চার্জ পার্টিকেল এখানে গেল না, একই চার্জ পার্টিকেল 5 বার গেছে, কিছু এসে যায় না, তুমি ধরে নাও 5টা ইন্ডিভিজুয়াল চার্জ পার্টিকেল পাস করেছে। আমরা এটাই কনসিডারেশন নেব যে 5খানা ইলেকট্রন 5খানা চার্জ পার্টিকেল মুভ করেছে, তুমি n খানা বলবে, n টাইম রোটেট করাবে, এটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি অফ রোটেশন n। তো n কিউ, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে একটাই পার্টিকেল যদি n বার রোটেট করে, এটা ভুলে যাও, এটা দরকার নেই। আমি বলছি যদি n খানা একটাই চার্জ পার্টিকেল যদি n টাইম রোটেট করে, তাহলে ইফেক্টিভলি আমি বলবো কি না একটা চার্জ পার্টিকেল n খানা রোটেট করা, আর আমি বলবো এইখান দিয়ে কে কি করছে জানি না, n খানা পার্টিকেল 1 সেকেন্ডে পাস করেছে। যেহেতু ফ্রিকোয়েন্সি অফ রোটেশন n বলেছে, তাহলে 1 সেকেন্ডে n টাইম, তাহলে n টাইম মানে আমি জাস্ট এখানে দাঁড়িয়ে অবজার্ভ করলাম n খানা চার্জ পার্টিকেল পাস করলো পার সেকেন্ডে। তাহলে এখান থেকে কারেন্ট কত বলবো না, 1 সেকেন্ডে যতটা চার্জ পাস, একবার একটা চার্জ যাওয়া মানে কিউ চার্জ, n খানা যাওয়া মানে n টাইম যাওয়া মানে n কিউ, বাস কারেন্টের এক্সপ্রেশন এটা বলতে পারি। I ইকুয়ালস টু n e, I ইকুয়ালস টু n কিউ। আপাতত যদি আমি বলছি ম্যাগনেটিক মোমেন্ট m, যেটা ম্যাগনেটিক মোমেন্ট অফ এ কারেন্ট লুপ, না রিভলভিং ইলেকট্রন, অরবিটাল ইলেকট্রন বলো, অফ এন অরবিটাল ইলেকট্রন। আচ্ছা, একটা ইলেকট্রন যখন রিভলভ করে কারেন্ট ক্যারিং লুপ ফর্ম করে যায় না কেন, ব্যাপারটা দেখো, ফ্যানের ব্লেড রোটেট করলে দেখো যেরকম লাগে না, পুরো জায়গাটা কন্টিনিউয়াস। সিমিলারলি ইলেকট্রন যখন রিভলভ করবে এতটা কুইক, জানা আছে নিশ্চয়ই ইলেকট্রনের স্পিড ভি অফ দ্য অর্ডার অফ 10 টু দ্য পাওয়ার 6 টিক্স মতো চলে যায়, 10 টু দ্য পাওয়ার 6 টাইম, সরি 6 মিটার পার সেকেন্ড, 10 টু দ্য পাওয়ার 6। আমি ক্যালকুলেশন তোমাকে দেখাই যে ইলেকট্রনের রেভলিউশন অফ দ্য অর্ডার অফ 10 টু দ্য পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 টু দ্য পাওয়ার 6 মিটার পর্যন্ত ট্রাভেল করে যেতে পারে। অরবিটাল ইলেকট্রন বলছে, একটা অরবিটাল ইলেকট্রন যখন রিভলভ করে আর রেডিয়াসের ভি স্পিডে, তুমি ভিটার অর্ডার এরকম বলছো, আর বলছো তুমি এই যে সার্কামফারেন্স না 8টা অফ দ্য অর্ডার অফ 10 টু দ্য পাওয়ার 15, -15 অর্ডার যদি আমি ধরেও নিই যে এই সার্কামফারেন্সটা আমি সাপোজ বলছি তাহলে এই সার্কামফারেন্সটা ভিডিওটা কেটে গেছিল অনেকক্ষণ, তো তাহলে এই সার্কামফারেন্সটা আমি বলতে পারি 2 পাই, আর যদি আর রেডিয়াস হয় তাহলে মোটামুটি 10 টু দ্য পাওয়ার 2 পাই, এটাকে যদি 10 অর্ডারও ধরে না তাহলে 10 টু দ্য পাওয়ার 14 মিটার মতো আসছে, 10 টু দ্য পাওয়ার -14 মিটার। তাহলে সেখানে 1 সেকেন্ডে যেখানে 10 টু দ্য পাওয়ার 6 মিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে, একবার রিভলভ করলে মাত্র 10 টু দ্য পাওয়ার -14 ট্রাভেল করা হচ্ছে। তাহলে কতবার ট্রাভেল করতে হবে, এইটুকু ট্রাভেল করেছে, 10 টু দ্য পাওয়ার মাইনাস ট্রাভেল করেছে, তাহলে এতটা ট্রাভেল করতে গেলে 1 সেকেন্ডে ও এতটা ট্রাভেল করবেই, তাহলে বারবার ঘুরতে হবে না, তোমাকে স্ট্রেট লাইনে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে দেওয়া আর অনেকবার ঘুরে আসা, আলটিমেট ব্যাপারটা সেম, তো ডিস্টেন্স এতটা কভার করলেই হলো, তাহলে একবারে না হলে অনেকবার কভার করবে। আর সেখানে নাম্বার অফ রেভলিউশন বলো, নাম্বার অফ রেভলিউশন টু কমপ্লিট এটা এত ডিস্টেন্স, একবারে এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, তোমাকে ট্রাভেল করতে হবে এতটা, তাহলে নাম্বার অফ রেভলিউশন কত বলতে পারি, ইকুয়ালস টু আমি বলতে পারি যে এত ডিস্টেন্স ট্রাভেল করতে হবে 10 টু দ্য পাওয়ার 6, একবারে কত 10 টু দ্য পাওয়ার -14, তাহলে 10 টু দ্য পাওয়ার 20 টাইমস রিভলভ করতে হবে, 1 সেকেন্ডে 10 টু দ্য পাওয়ার 20 টাইমস রিভলভ করতে হবে। তুমি এখানে দাঁড়িয়ে অবজার্ভ করবে প্রত্যেকটা মুহূর্তে যেন ইলেকট্রন যাচ্ছে, প্রতিটা ইনস্ট্যান্টে, কারণ এতটা কুইক রিভলভ করলে তুমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে অবজার্ভ করলে, মানে ইমাজিনেশনের বাইরে, যে প্রতিটা ইনস্ট্যান্টে যেন ইলেকট্রন এখান দিয়ে পাস করেই যাচ্ছে, বাট একটা ইলেকট্রন আমি এটাকে অবজার্ভ করবো অ্যাজ ইফ
1 সেকেন্ডে 10⁻20 খানা ইলেকট্রন পাস করছে। আমি যেটাকে বলছি ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন। এটা কি বলছি? ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন। তাহলে আমি এটা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন ইজ দ্য ইফেক্টিভলি নাম্বার অফ চার্জ পার্টিকেল পাসিং পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি ইফেক্টিভ কারেন্ট কত বলবো বলো? কারেন্ট মানে আমি আই ইকুয়ালস টু কত বলবো? আই ইকুয়ালস টু আমি বলবো এন খানা ইলেকট্রন যাচ্ছে, এক একটা ইলেকট্রন ই চার্জ নিয়ে যাচ্ছে 1 সেকেন্ডে, এন খানা ইলেকট্রন পাস করছে পার সেকেন্ডে। আমি বললাম না এফ খানা ইলেকট্রন বলো, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন বলো না, এটাকে এফ বলো না, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন ইন্টু মানে পার সেকেন্ডে এফ খানা ইলেকট্রন ইফেক্টিভলি পাস করছে, এক একটা ইলেকট্রনের চার্জ এটা বললাম। তাহলে আমি বলতে পারি এফ এর ভ্যালু। আচ্ছা এফ এর ভ্যালুটা তুমি কি ওয়েতে এক্সপ্রেস করেছো এটা একটু দেখে নাও তো, যে এইটা নাম্বার অফ রেভলিউশন যেটাকে এফ বলছো, এই এফটা কিভাবে লিখেছো? এফ ইকুয়ালস লিখেছো 10⁻6 যেটাকে ভি বলেছো, আর এই যে সার্কামফারেন্সটা এটা কি না 2πr, ভি বাই 2πr, এটা এরকম ভাবে বলতে পারো। আর না হলে এমনি তো আমরা জানি টি ইকুয়ালস টু কত বলি, টি ইকুয়ালস টু টাইম ইকুয়ালস টু হচ্ছে এস বাই ভি, ভি ইকুয়ালস টু এস বাই টি, টি ইকুয়ালস টু এস বাই ভি। এস স্পেশালি একবার রিভলভ করতে কত বলছো না 2πr, আর ভি বলো একবার রিভলিউশনের টাইম পিরিয়ডটাকে টি বলি, তাহলে টি ইকুয়ালস টু 2πr বাই ভি। পুট করো এফ বলছো 1/t, এফ ইকুয়ালস টু কি হয় 1/t না, তাহলে 1 বাই টাইম পিরিয়ড মানে আমি বলতে পারি ভি বাই 2πr ইন্টু ই, আই ইকুয়ালস টু ই ভি বাই 2πr। তুমি বলেছো এটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করছে, একটাই চার্জ পার্টিকেল রিভলভ করছে, বাট ইফেক্টিভলি আমি বলতে পারি যে এটা একটা কারেন্ট ক্যারিং লুপ হয়ে গেছে, কারণ পুরো ওয়্যারের ভেতর দিয়ে যেন চার্জ ফ্লো করছে, মানে কন্টিনিউয়াস, কারোর সাপোর্ট লাগেনি, চার্জ পার্টিকেল মানে একদম স্পেসে ঘুরছে, কিন্তু যেন কারেন্ট ক্যারিং ওয়্যারের ভেতর দিয়ে প্রচুর নাম্বার চার্জ পার্টিকেল অ্যাট এ টাইম পাস করছে। তাহলে আমি বলতে পারি যে এখানে কারেন্ট যদি এটা হয়, এটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করছে, অ্যান্ড তার যে ম্যাগনেটিক মোমেন্ট হবে এম, সেটা কত হবে না আই ইন্টু এরিয়া। আই কত বলেছো না ই ভি বাই 2πr ইন্টু এরিয়া, মানে পাই আর স্কোয়ার বসিয়ে দিতে পারি, আর এর একটা ভ্যালু কাটবে, পাই একটা কাটবে, তাহলে এম ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত আসছে না ই ভি আর বাই 2, ই ভি আর বাই 2, ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অরবিটাল ইলেকট্রন, ভি velocity of electron, speed, আর radius of the circular path, e the charge of electron, magnetic moment of an orbital electron। একটা অরবিটাল ইলেকট্রন এফেক্টিভলি একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করে, কারেন্ট ক্যারিং লুপ মানে একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, সেটার এফেক্টিভ ভ্যালুটা এরকম বলতে পারি। ক্লিয়ার হয়ে গেছে? এখানে এটা একটা কনভেনশনাল ওয়ে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে রিলেট করা হয় ভেক্টরিক্যালি, কারণ এই ডিরেকশনটা একটু বুঝতে হবে। দেখো ভালো করে শোনো, যদি ইলেকট্রনটা আমি ধরে নিই যে ইলেকট্রনটা এরকমভাবে রিভলভ করছে, ইলেকট্রনটা এরকম রিভলভ করছে, তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেল না? তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেল যদি এরকম রিভলভ করে, তাহলে কারেন্টের ডিরেকশনটা কিন্তু ইফেক্টিভলি এরকম হবে। ইলেকট্রনের মুভমেন্টের অপোজিট ডিরেকশনে কারেন্ট হয় না? তাহলে তার জন্য আমি বলবো ইলেকট্রন এরকম রিভলভ করলে হবে না, কারেন্টটাকে আমি ধরতে হবে, কারেন্ট কিন্তু এইরকমভাবে ফ্লো করছে, তাহলে বলবো ম্যাগনেটিক মোমেন্ট ইনটু দ্য বোর্ড। ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কি বলেছিলাম? এই ফিঙ্গারগুলো যদি কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, ম্যাগনেটিক মোমেন্ট কারেন্ট ক্যারিং লুপের জন্য এটা হবে, ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা থাম ইন্ডিকেট করবে। আমি এরকম বল ধরতে পারবো না, কারণ ইলেকট্রন এরকম গেলেও কারেন্ট লুপে কিন্তু এরকম, লুপে কারেন্টে কিন্তু এরকম, সেই ওয়াইজ ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু অপোজিট টু দ্য রোটেশনাল ডিরেকশন। সেটাকে আমরা ভেক্টরিক্যালি কি বইতে ট্রিট করছি, দেখো কিভাবে আমরা ইন্ট্রোডিউস করছি। এই পর্যন্ত এটা বুঝে গেছো আশা করি। এখন আমরা ভেক্টরিক্যালি এটা করার জন্য জাস্ট ধরে নিচ্ছি কোনো একটা কোয়ান্টিটি না, আমরা রোটেশনাল কোয়ান্টিটি যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনভেনশনালি ধরি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর সেখানে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন পাবো, একটু বাদে বলছি, করো পুরোটা। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্ট, এটা কি বললাম? ম্যাগনেটিক মোমেন্টের ডিসকাশন, ক্যালকুলেশন, ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অরবিটাল ইলেকট্রন। আচ্ছা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, বোর থিওরি সবাই পড়ে ফেলেছ, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা এল বলতাম, আশা করি মনে আছে। বোর পোস্টারাইজ যেটা ছিল এল ইকুয়ালস টু এম ভি আর, এম মাস অফ ইলেকট্রন, ভি স্পিড অফ ইলেকট্রন, আর রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট। আর এটা মনে আছে আশা করি, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান অরবিটাল electron is quantized and that is given by nh by 2 pi, n is the principal quantum number, f করেছি না, মনে বলতে হবে না, হ্যাঁ, n is the principal quantum number, মানে ফার্স্ট অরবিটে বললে জাস্ট 1 into h by 2 pi, সেকেন্ড অরবিটে 2 into h by 2 pi, কি mvr equals to mass into velocity into radius। কোন ইলেকট্রনের মাস তো obviously সেম হয়, প্রত্যেকটা ইলেকট্রন আইডেন্টিক্যাল, ভেলোসিটি অরবিট ওয়াইজ ডিফারেন্ট হবে। ফার্স্ট অরবিটে ইলেকট্রন যে স্পিডে রিভলভ করবে, সেকেন্ড অরবিটে নিশ্চয়ই স্পিড বেশি হবে, বেশি বা কম কিছু বেশি হবে, পরে শিখবো। রেডিয়াস পাল্টাবে, রেডিয়াস বেশি হবে, তাহলে সেই ওয়াইজ বলছি যে এটাকে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি বলি, তার উপর মাস, ভেলোসিটি অ্যান্ড রেডিয়াসের প্রোডাক্ট যে কোনো ইলেকট্রন, এটা ফার্স্ট অরবিটে ইলেকট্রন বললো, সেকেন্ড অরবিটে কোনো অরবিটে ইলেকট্রন যদি বলি, তাহলে প্রিন্সিপাল
কোয়ান্টাম নাম্বার। ফ্রেন্ডস এটা জানো, কেমিস্ট্রিতে পড়েছো। এল ইকুয়ালস টু যদি এম ভি আর বলি, এটা মেকানিক্যাল কোয়ান্টিটি না, মেকানিক্যাল কোয়ান্টিটি তো, তাহলে মাস ডিপেন্ডেন্ট। তাহলে এরকমভাবে যদি রিভল করে, তার ক্ষেত্রে অ্যান্টিক্লকওয়াইজ রোটেশন মনে আছে, অ্যাঙ্গুলার ভেক্টর, যে কোনো অ্যান্টিক্লকওয়াইজ রোটেশনের জন্য যে করসপন্ডিং মেকানিক্যাল কোয়ান্টিটি হতো, ভেক্টর কোয়ান্টিটি, যেটা আমরা অ্যাঙ্গুলার ভেক্টর বলতাম, মনে আছে আশা করি। অ্যান্টিক্লকওয়াইজ রোটেশনের জন্য আপ, অ্যান্টিক্লকওয়াইজ রোটেট করছে, মাস, মাস বলছো, তাহলে এটা মাস ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, মাস অফ ইলেকট্রন। তাহলে এর ক্ষেত্রে আমি বলবো অপোজিট, এদিকে এটা মাস ডিপেন্ডেন্ট। আর এটা চার্জ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, নেগেটিভ চার্জ হওয়ার জন্য, ওর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট হয়ে গেল ইনটু দ্য বোর্ড। এই যদি বলি ম্যাগনেটিক মোমেন্ট হলো এরকম বোর্ডের ইনটু, আর যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর বললাম, সেটার ডিরেকশনটা হয়ে গেল আউট অফ দ্য বোর্ড। কেন না, এই রোটেশন, আমি যদি রোটেশনের সেন্সটা এরকম ধরি, ইলেকট্রনটা এরকম রিভলভ করছে ধরে নিলে, তবে আমি বলতে পারি ও যেহেতু জাস্ট মাস ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কোনটা অ্যাঙ্গুলার মোমেন্টামটা, তাহলে সিম্পল আমি বলতে পারি অ্যান্টিক্লকওয়াইজ রোটেশন তো আপ, আউট অফ দ্য বোর্ড। আর যেহেতু তুমি এটা ইলেকট্রন বলছো, কারেন্ট ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি ম্যাগনেটিক মোমেন্ট, সেটার ক্ষেত্রে ডিরেকশনটা কিন্তু কারেন্টের ডিরেকশনটা মোশনের অপোজিট সেন্সে হয়ে গেল, কারণ নেগেটিভ চার্জ বলে তার কারেন্টের ডিরেকশনটা এরকম, তাহলে ইনটু দ্য বোর্ড। এখন আমি এটাকে রিলেট করছি কি করে, দেখো এর ক্ষেত্রে এটা ভেক্টর কোয়ান্টিটি আমি বলছি। এখন আপাতত আমি স্কেলারিক্যালি বলি, তারপর ভেক্টরিক্যালি ফাইনালি কম্বাইন করে দেবো। এর ইকুয়াস টু এটা বলেছে তো এম ভি আর ইকুয়াস টু এন এইচ বাই 2 পাই। আচ্ছা ভি আর ইকুয়াস টু কত লিখবে তাহলে, ভি আর ইকুয়াস টু এন এইচ বাই 2 পাই এম, পুট করে দাও এখান থেকে লেখো তো। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এম যেটা বলছো সেটা ই বাই 2 করে দাও, আর ভি আর কত বলছো, ভি আর কত বলছি না, ভি আর ইকুয়াস টু এন এইচ বাই 2 পাই এম। আরে ইয়ার, এন এইচ বাই 2 পাই এম কত হলো, এখান থেকে আমি পেতে পারি ই এইচ বাই 4 পাই এম, ই এইচ বাই 4 পাই এম, এইটা এম ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল। আচ্ছা এখানে মাস অফ ইলেকট্রন একটু কনফিউশন হতে পারে, মাস অফ ইলেকট্রন বলেছি, এই মাসটা কিন্তু মাস অফ ইলেকট্রন কোত্থেকে ইন্ট্রোডিউস হয়েছিল মনে আছে, এই যে এখানেই জাস্ট ইন্ট্রোডিউস হয়েছে, মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন বলছি এটা। এই পুরো কোয়ান্টিটিটাকে আমরা মিউ বলি, এম ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি লিখে দিয়েছি। ফার্স্ট অরবিট কে অরবিট হলে এন ইকুয়ালস টু 1, এল কে অরবিট হলে এন ইকুয়ালস টু 1 বলবো, এল অরবিট হলে এন ইকুয়ালস টু 2 বলবো, এম অরবিট হলে এন ইকুয়ালস টু 3 বলবো, যেরকম ভাবে করেছো। তাহলে এন ইন্টু আমি বলছি জাস্ট মিউ ইন্টু বি, এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। ভেক্টরিক্যালি আপাতত আসেনি এটা। তাহলে আমি এখানে বলতে পারি যে এই রিলেশন যদি বলো, তাহলে আমি বলবো না যে ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অরবিটাল ইলেকট্রন, ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অরবিটাল ইলেকট্রন ইকুয়ালস টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার টাইমস অফ বোর ম্যাগনেটন। এই বোর ম্যাগনেটন যে কোয়ান্টিটি বলছি, মুছে দিচ্ছি এখানে চৌকোটা লিখি, বোর ম্যাগনেটন যদি আমি বলি, তাহলে মিউ বি সেটার ভ্যালু কত বলছো, ই এইচ বাই 4 পাই এম ই, এটার ভ্যালু প্রবাবলি 9.27 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 24 প্রবাবলি, ভুলে গেছি এক্স্যাক্টলি, ভ্যালু পুট করে চলে আসবে, এগুলো ভ্যালু বুঝতে পারছো। ই ইলেকট্রনের চার্জ, ই এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পাই এম মাস অফ ইলেকট্রন 9.1 মাইনাস 31, ভ্যালু পুট করলে যেটা আসবে। আচ্ছা মিউ বি কোন কোয়ান্টিটি, অবভিয়াসলি এম কোয়ান্টিটি ইউনিট হবে। এম কি বলেছো, এম ইকুয়ালস টু তো আই ইন্টু এ বলেছো না, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট যেটা বলছো তার ইউনিট কি হবে, কারেন্ট ইন্টু এরিয়ার ইউনিট, কারেন্ট মানে অ্যাম্পিয়ার, এরিয়া মানে মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক মোমেন্ট। এখন বলছি মিউ বিরও তো তাই ইউনিট হওয়া উচিত, তাহলে বোর ম্যাগনেটন, এটা কি বলছো, বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন ইম্পর্টেন্ট কোয়ান্টিটি আসে কখনো কখনো, মানে শর্ট কোশ্চেনে। তো বোর ম্যাগনেটন যদি এটা হয় মিউ বি, যেটা ই এইচ বাই 4 পাই এম, দেখো আমি যখনই একটা ইলেকট্রন ফার্স্ট অরবিটে বলবো, সেকেন্ড অরবিটে বলবো, জাস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেঞ্জ করলেই হয়ে যাবে, তার জন্য আর বাকি কোয়ান্টিটি চেঞ্জ করতে লাগবে না। না, তাহলে যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে আমি বলতে পারি ম্যাগনেটিক মোমেন্ট জাস্ট এন টাইম অফ মিউ বি। তাহলে মিউ বিটা কি হলো বলো, একটা স্মলেস্ট ইউনিট বলতে পারি, যে কোয়ান্টাইজেশন হতো না, যে কোনো কিছু চার্জ ইকুয়ালস টু কিউই, সরি এনি, কিউ ইকুয়ালস টু এনি বলতাম, আমি বলতাম কোনো বডিতে কিছুটা অ্যামাউন্টে চার্জ আছে, সেটা ইলেকট্রনের চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল হবে। আমি সেম ওয়েতে বলবো কোনো ইলেকট্রনের যদি, অরবিটাল ইলেকট্রনের জন্য যদি বলি, ম্যাগনেটিক মোমেন্ট উইল বি ইন্টিগ্রাল মাল্টিপল অফ বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটন ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ, কি বলতে পারি, ম্যাগনেটিক মোমেন্ট ফর অরবিটাল ইলেকট্রন, বা স্মলেস্ট মেজারিং ইউনিট বলতে পারি, স্মল মেজারিং ইউনিট অফ অরবিটাল ইলেকট্রন।
ম্যাগনেটিক মোমেন্ট অফ অরবিটাল ইলেকট্রন বলছি, তার স্মল মেজারের মেজারমেন্টের একটা স্মল ইউনিট বলতে পারি। ম্যাগনেটিক মোমেন্ট মেজারমেন্টের একটা স্মল ইউনিট ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট অফ অরবিটাল ইলেকট্রন। এর ভ্যালু কত বললাম 9.27 × 10⁻⁴ ইউনিটটা বুঝতে পারছো, ম্যাগনেটিক মোমেন্টের যা ইউনিট মিউবি তাই ইউনিট, মানে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার বলবো, হয়ে গেছে। তাহলে এম যদি এইটা বলি, তাহলে এখন আমাকে বলতে হবে বোর ম্যাগনেটন এটা। আর সিম্পল ফার্স্ট অরবিটাল ইলেকট্রনের জন্য যদি বলি, ফার্স্ট অরবিটাল ইলেকট্রনের জন্য 1 পুট করবো জাস্ট মিউবি, সেকেন্ড অরবিটের জন্য n = 2 বসাবো, সেকেন্ড অরবিটে কোনো ইলেকট্রনের জন্য, এইভাবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও। আর একটা রিলেশন আমরা একটু বাকি রেখে গেছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশন, ভেক্টর রিলেশন যেটা আমি বলবো, ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি এই দুটো রিলেশন এটা একটু মুছবো, ঠিক আছে, এখানে লিখে দেওয়া যায় রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা একটা জিনিস দেখো, তুমি এখান থেকে এই পর্যন্ত লিখে গেছো, কি লিখেছো, m ইকুয়ালস লিখেছো দেখো ইভি আর বাই এম, না বাই 2, ইভি আর বাই 2। আচ্ছা এখান থেকে এল ইকুয়ালস টু কি লিখেছো, এল ইকুয়ালস টু কি লিখেছো এম ভি আর, তো তাহলে এটাকে তুমি করে দাও এম ভি আর, এটা করার জন্য জাস্ট করতে পারো ই বাই 2m করে দাও, তো ই বাই 2m করে দাও, তাহলে এদিকে m চলে গেলে এম ভি আর হয়ে যাবে না, ভেবে নাও। তাহলে মাস অফ ইলেকট্রন বলছো, এই যে m মাস অফ ইলেকট্রন, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু ই বাই 2m মাস অফ ইলেকট্রন টাইম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি বললাম, ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অরবিটাল ইলেকট্রন ইকুয়ালস টু ই বাই 2m টাইম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ভেক্টরিক্যালি যদি বলা হয় তাহলে এইখানে সিগনিফিকেন্সটা m ইকুয়ালস টু জাস্ট মাইনাস সাইন নিতে হবে, কারণ এর ডিরেকশনটা অপোজিট। এটা চার্জ ডিপেন্ডেন্ট প্রপার্টি, এটা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। মাস ডিপেন্ডেন্ট জাস্ট রোটেশনের সেন্সের উপর ডিপেন্ড করে, চার্জ ডিপেন্ডেন্ট ইলেকট্রন নেগেটিভ চার্জের হওয়ার জন্য কারেন্টের সেন্সটা অপোজিট হলো, যেই কারণে এর জন্য সেন্স, এর জন্য মানে ডিরেকশনটা অপোজিট হবে, যেই কারণে মাইনাস ই বাই 2m, ই বাই 2m মাস অফ ইলেকট্রন ইন্টু হচ্ছে এল। ভেক্টরিক্যালি এটা বলতে পারি, জাস্ট একটা মাইনাস সাইন আসবে, ভেক্টরিক্যালি লিখতে গেলে একটা মাইনাস সাইন আসবে। এই এম যেন না গুলিয়ে যায়, এটা মাস অফ ইলেকট্রন, এটা ম্যাগনেটিক মোমেন্ট অফ অরবিটাল ইলেকট্রন। বাস এটা হলে কমপ্লিট। এই পার্টটা খুব একটা বেশি কোশ্চেন আসে না, কিন্তু ইম্পর্টেন্ট টপিক, মানে কোশ্চেন আসতেই পারে যে কোনো সময়, কিন্তু অনেকগুলো কনসেপ্ট আছে এখানে। ম্যাগনেটিক বোর ম্যাগনেটন, এটা যেটা ফান্ডামেন্টাল ইউনিট অফ মেজারমেন্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট অফ অরবিটাল ইলেকট্রন, সেটা ভ্যালু মনে রাখতে হবে, ইউনিট মনে রাখতে হবে। ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট তো আগে থেকে জানো, আর এটার সাথে এটা রিলেশনটা। বাস এটুকু করে কমপ্লিট।